আমার মা যখন ওই ফতেপুরের জীবনের শেষ বিদায় দিয়ে দেয়, ফতেপুর ছিলেন না, ট্যাকেরার ফতেপুর, আমাদের বাড়িতে ট্যাকেরা। যখন ওখান থেকে আমার মা ফতেপুর 3 গাঙের মাঝখানে, আমার মা খেওয়া নৌকাওয়ালারে বলতেছিল, এই খেওয়া নৌকা ভাই কি তোমার ভাড়া কত? তখন একটা করে ভাড়া ছিল, এক একজন একটা 5 জন সুজগেট নামাইতো। তো যখন আমি 5 জন লইব, আমার মা কইতেছে তুমি আর কেউ নিও না, আমি তোমার 5 টাকা দিলাম। আমার মনে আছে 1 টাকার নোট 5টা নোট আমার মা খেওয়া নৌকার হাতে দিয়ে বলে তুমি আমার ইলিয়াস রেখা নিয়ে যাবে, কারণ যদি ডুবে যায় স্রোতে। বাজান আমি যখন নৌকায় উঠবো, আমার মা আমার বারবার বলে নৌকায় ওঠার আগে আমার বুকের সাথে তুই মাথাটা দিয়ে ওয়াদা দিয়া যে আমি মায়ের শুয়ে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। আমি বললাম তুমি কতবারই আমার বিদায় দিলা, এইভাবে তো কোনোদিন কাগজে বিরতি করো নাই। হঠাৎ করে আমার মা কপালে চুমা দিয়া বলে তুই আর কোনদিন আইসা আমারে পাবি না। উমা তুমি কবরে কেমন আছো জানি না রে মা, তোমার ইলিয়াস প্রতিটা রাত্রে লক্ষ লক্ষ মানুষ লয়া, হাজার হাজার মানুষ লয়া কাঁদে গো মা। আমার মায়ের কথা শুনে কত মা মহিলা প্যান্ডেলে কাঁদে। একটা মায়ের একটা বাবার চোখের পানি কবুল হইলে আমার মা জানি তুমি ভালো থাকবে। আমি 12 বছরের বন্ধু ইলিয়াস তোমার বলিয়ে দিয়া যাই, যুবক রে আমি নৌকায় উঠিয়া যাইতে চাই, আমার হাতের মধ্যে 2টা পলিথিনের ব্যাগ, একটা কাপড় চুপুর আর একটার মধ্যে মুড়ি চিড়ার ফরিদপুরের গুড়। আমার মা হাত ইশারা দিয়া বারবার বলি যাও গো বাবা যাও, বিপদে বললে মালিকরে ডাইকো আর আমি মার জন্য দোয়া করি। আমি কি জানি এটাই আমার মায়ের জীবনের শেষ কথা বাবা। হয়তো আমি ওই যাত্রায় মাদ্রাসায় যাইতাম না, কোটালি পাড়ায়, কিন্তু আমি তো বুঝি নাই আমার মা আমার বিদায় দিয়ে দেয়। আমি যখন সুজগেট পার হয়ে গেলাম, বাসে উঠলাম, বাসের জানালা গিলাস সরায় দেখে আমার মা এখন নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে। একটা শাসক পাখি যে আপনি দেখা রে, এ প্রবাসী ভাইরা, তুমি যখন জীবনের প্রথম প্রবাসী গেছিলে, তোমার মা ভিজা কাপড় শরীরে দিয়া যায় না, আমাদের কাছে আর চিল্লাই যে আল্লাহ আমার মনিরে ভালো রাখো, আমার বিপ্লবে ভালো রাখো। তোমার মা ঈদের দিন কাপড় পরে নাই, কোরবানির গোশত খায় নাই, কেন জানো? তোমার মায়ের কেউ কাপড় পরাইতে পারে নাই, তুমি কাপড় পরছো কিনে বিদেশে। নবী এই জন্যই তো বলছে কোনদিন মায়ের চোখে পানি ফেলবা না, তোমার ব্যবহারে উঠবে ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার ব্যবহারে তোমার মা যেন শব্দটা ব্যথা পাইয়া না বের হয়, আমি আল্লাহ তোমারে কোনদিন ক্ষমা করব না। যুবক ইলিয়াস রহমাতুল্লাহ ভাইরা দেখ, মায়ের জন্য কত যন্ত্রণা। তুমি যেই বয়সে মার হাতের খাবার খাওয়া, আমি ইলিয়াস রহমাতুল্লাহ ওই বয়সে মা পেয়ে মাদ্রাসার বেডিং বিজেপি যখনই মার কথা মনে পড়তো খালার ঘরে এই সবপুর এই রাস্তা দিয়া কত হাজার বার তোমার ইলিয়াস রহমাতুল্লাহ বন্ধু গেছে, কত হাজার বার। পুরা পকেটে পয়সা নাই, গুজনের থেকে হাঁটতে হাঁটতে আসতাম এই রাস্তা দিয়া, বেনালায় নিত না, পয়সা নাই লাগে। তখন 2 টাকা ছিল ব্যান ভাড়া, সবপুর পর্যন্ত যাইতে যাইতাম না। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি, এই স্মৃতিগুলো মনে পড়ছে যখন আজকে 40 লাখ টাকা দামের গাড়িতে চলে যখন ওয়াজে আইছি, তখন মনে পড়ে গেছে এই ইলিয়াস কিন্তু সেই ইলিয়াস 2 টাকা ভ্যান ভাড়া দিয়ে এখান দিয়ে যাইতে পারছিস না, আজকে 40-42 লাখ টাকা দামের গাড়ি দিয়ে চলে যাস। ভুলে যাইস না ইলিয়াস, আমি তোরে দিছি, তুই যেরকম মসজিদ মাদ্রাসা করছস তোর মার জন্য, তোর সঙ্গে যারা মার কথা বলে কাঁদবে তাদেরকেও মাফ করবো, তোরও মাফ করবো। আমি ইলিয়াস রহমান জিহাদি কসম করে বললাম, এই রাস্তা দিয়ে আসার সময় এটাই ভাবছি,
কারণ এটা তো আমার সেই স্মৃতিপূর্ণ রাস্তা। এই দুর্গাপুর রাস্তাটা তো আমার স্মৃতিপূর্ণ, আমার রক্ত জড়ায় আছে, আমার মনে আছে। আপনাকে এই ব্রিজটা তখন কাঠের ছিল না? এই কাঠের ব্রিজে থাকার সময় তখন আমি একটা সাইকেল কিনছিলাম। আমি তখন গভর্নডাঙ্গা পড়ি, কাফিয়া পড়ি, খালার বাড়ি যাইতেছিলাম, কাঠের পথে যাইতেছি, হঠাৎ করে আমার চাকাটা পড়ে আমি খাইতে পড়ে গেছিলাম, আমার ঠোঁট খাইতে গেছিল। এই রক্তলে আমি খালার বাড়ি গেছিলাম, আমার খালাম্মা দেখে আধা ঘন্টা ছিল। তাহলে একসাথে বলেন তো বাবা, ফাতেমার সন্তান কয়টা? আপনি জানেন হাসান হুসাইনের চেয়ে বেশি ভালোবাসতেন ফাতেমার 4 নাম্বার মেয়েটা। আমি একে নাম করি ফাতেমার সন্তান বলে, রেকর্ড করেন, বলেন 1 নম্বরে হাসান, 1 নম্বরে হাসান। কামে লাগবে হাসানের হাতে আপনার আমার জান্নাত। 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন, 3 নম্বরে মুহসিন। মুহসিন বলেন কয়টা হলো ছেলে? হ্যাঁ, আপাতত 3টা পাইছেন তো, ছেলের পর্ব শেষ, এখন মেয়ে 2টা। 3 নম্বরে মুহসিন, 3টা গেল, এখন 4 নম্বরে মেয়ে, 4 নম্বরে জায়নাব, 5 নম্বরে রুকায়া। ফাতেমার মেয়ে 2টা ছোট, ছেলে 3টা বড়। আপনারা জানেন না কারবালার প্রান্তরে যখন হুসাইন সকালবেলা যুদ্ধের পোশাক পরবে, আপনারা শুনছেন, সবাই বলে, তখন একমাত্র বোন ছিল জায়নাব, হুসাইনের তালুতে। বাজানে হুসাইন যখন বিদায় নেবে, হুসাইন এই বোনটারে এত ভালোবাসতেন কেন জানেন? হুসাইনের থেকে মাত্র 2 বছরের ছোট হলো জায়নাব। 5টা সন্তান, 5 বছরের ডিস্টেন্সে বাবা জন্ম নিছে। 5 বছরে ফাতেমার 5টা সন্তান, এমনকি 2 জন সিরিয়ালে একসাথে দুধ খাইতো। হাসানও দুধ খাইতো, হুসাইনও দুধ খাইতো, হুসাইন দুধ খাইতো, মহসেন দুধ খাইতো, মহসেন দুধ খাইতো, জায়নাব দুধ খাইতো। জায়নাব যে সময় দুধ খাইতো, রোকায়া সেই সময় দুধ খাইতো। ফাতেমার 2টা বাচ্চা সব সময় দুধ খাইতো বাবা, কারণ 11 মাসের ছোট বড় এক একজন। বুঝিয়ে লন গো বাবা, এই 5টা সন্তানকে পালতে ফাতেমার অনেক কষ্ট হইত। ফাতেমার বিয়ে হয়েছে 4 বছর বয়সে। 14 বছর 3 মাস বয়সে ফাতেমার প্রথম সন্তান। ফাতেমার 20 বছর পুরা হইতে হইতে 5টা সন্তান। এখন তো আমার শাশুড়ি শেখ হাসিনা আইন করছে 18 বছর আগে মায়ের বিয়ে হইবে, আর ফাতেমার 18 বছর বয়সে 4টা সন্তান। কথা কোন না কে? কায়দা ঠিক লেগে করছে, কারণ 18 বছর না হলে বিয়ে দিতে পারবে না। পুরুষ হলো 20 বছর কিনলে কলে জানেন, ওই যে শরীফুলের থেকে শরীফ বানানোর সিস্টেম। আপনি বুঝবেন না, ওই জন্য আপনার নাতিরা বুঝে গেছে কি বুঝ গেলাইছে। আল্লাহ আল্লাহ হেফাজত করেন, সরকার আমিন। আলেম ওলামার কথা ভালো লাগে না মিয়া? জানেন কি করা দিতেছে? আপনার তাজা পোলাডারে ঢাকা পাঠাইছেন পরনের লাগা, সেই পোলাডারে হিজলা বানাইয়া দুর্গাপুরতে পাঠায়। জানেন আপনি? ওই জিজ্ঞাসা আপনার নাতির কাছে, যদি কোন এটা হিজলা বানাই কেমনে পাঠায়? আগে সকালবেলা ছিল শরীফুল, বিকাল বেলা কয় যে আমি আজ থেকে শরীফা, মানে আমি মাইয়া। যদি কোন এইটা আবার কেমনে পুরুষ আবার মাইয়া কেমনে, আপনাকে বোঝানো যাবে না। এটা আপনার নাতির জিজ্ঞাসা। পুরুষ পুরুষকে বিয়ে করতেছে ঢাকায়, পুরুষ পুরুষকে। যারা বালেক আছেন তারা বুঝে ফেলাইছে। আর এটা নিয়ে আলেম ওলামা মুখ খুলছে, আপনারাও আন্দোলন করতেছেন। আলহামদুলিল্লাহ, আন্দোলন করতে সেবি দেয়। এটা বাস্তব হবে না ইনশাআল্লাহ, তবে এটা বাস্তব করার জন্য বহুত টেনশন করতেছে। আমেরিকা যেরকম পুরুষ পুরুষকে বিয়ে করার তারা জায়েজ করছে, মহিলা মহিলা বিয়ে করা জায়েজ করছে, আমার বাংলা মায়ে হতে পারে না। এটা মাইনা নিব না। জোরে বলেন ঠিক না বেটা? কমে হয়ে গেছে পুরুষ পুরুষকে বিবাহ করার কারণে।
পুরুষ পুরুষের জেনা করার কারণে আজ পর্যন্ত কওমি লুতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। পশ্চিমা সভ্য জাতি ইসরায়েল চাইতেছে বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, এই দেশে ইসলাম আছে, এই দেশে দাওয়াত তাবলীগের লোক আছে, এই দেশে পীর সাহেব আছে, এই দেশে হজ্জকারী পীর আছে, এই দেশে যদি পুরুষ পুরুষকে বিয়ে করাই দিতে পারি, সংসদে আইন করে দিতে পারি, এই দেশে আল্লাহর গজব নাযিল হবে, নামাজ রোজা কবুল হবে না। দীপ্তকার নামাজ তার আজরের জবাব একবার যদি ওরা চায় জীবন দিব, এই আইনের কপালে জুতার বাড়ি কাকে রাজি আছো? আল্লাহকে দুহাত দেখায় আল্লাহ হেফাজত করেন, যেরকম আমিন। দুনিয়া সব মেনে নিব। আমার ছেলে আরেক ছেলে বিয়ে করবে, আমার দুর্গাপুরের পোলা মানিকগঞ্জের আরেক পোলা বিয়ে করবে, এটা আমি মেনে নিতে পারি না। হচ্ছে তো তাই, রংপুরের ছেলেরা বিয়ে করতেছে ঢাকা বিক্রমপুরের ছেলে। হ্যাঁ নাউজুবিল্লাহ, মোর খেতা নিচে দিয়ে কই এখন তোমার এগুলা কইলেই তো হুজুরের রাজা কাল না, জীবন চলে যেতে পারে। এই আইন বাস্তব হবে না। কথা বলেন না কেন? এই আইন বাস্তব হবে না। গোপনে গোপনে যা খুশি তাই করগা, দিবলকে এই কাম করতে পারবি না। বাংলাদেশের মুসলমানরা মেনে নিবে না। মেনে নিবেন চাচা? আল্লাহর তাহাজ্জুদ করে কোন আমাকে মরার পরে আল্লাহ যা করে কইলো, জীবনে থাকতে এই কাম করে না। কারণ দেখে শুনে প্রতিবাদ করতে পারবো না, আমি কবরে যে কি জবাব দেব? এই যে আলেমুল আমাদের মাঠে নামছে, এমন না দোয়া করেন এটা যেন কোনোদিন না হয়, ইনশাআল্লাহ বলেন। তবে এক দুইটা না, অন্তত 3.5 লক্ষ পুরুষ পুরুষে বিয়ে করছে বাংলাদেশে। দেখছেন কয়েকদিন আগের খবর, 3.5 লাখ পুরুষ পুরুষে বিয়ে করছে, 4.5 লাখ মেয়ের বিয়ে করতেছে হোস্টেলে কলেজে। এরা ওয়ান করে বেড়েছে, কোন পুরুষ বিয়ে করবে না তারা। কোন দান্দায় আছে? আমেরিকার মতো শুরু হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কানা আমিন। আরো জোরে কানা আমিন। নামাজের মধ্যে সারা জীবনে শুনলেন, গোপন তত্ত্ব শোনেন, মরার আগে এই সমস্ত দেখে বুঝলেন। কারণ প্রতিবাদ না করলে কবরতে পিড়াই উড়াই যে বুড়া মসজিদে যায় খালি সুবহানাল্লাহ 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 কইছি, এগুলো হইনা প্রতিবাদ করস নাই। মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ওয়া ইল্লাম ইস্তাযিব বিলিসানি ওয়া ইল্লাম ইস্তাযিব বিকলবি যালিকা যাফুল ঈমান। তুই ইমানের সবচেয়ে বড় দুর্বলতা ওইটা যে তুই দেখবি এই সমস্ত প্রতিবাদ করলি না, আমি আল্লাহ তোরে লাইক করি না, তোর জন্য জান্নাত হারাম। কথা কন না কেন? কষ্ট হইতেছে। অজ্ঞতা আমি কি আর এই মুসলমানের পোলা, এই দুর্গাপুরের যুবক, তোরা যারা স্কুল কলেজে পড়স, তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যায়, এই আইন যখন তোদের সামনে আসবে, কোন প্রস্তাব এরকম আসবে, তোদেরকে ঘুষ লইয়া টাকা দিয়ে চাইবে এরকম করার জন্য, ওর সাথে সাথে মাইরা প্যাকেট করে রাখবে। যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকে, আল্লাহ হেফাজত করে, জোরে কানা আমিন। আরো জোরে কানা আমিন। এবার ফাতেমার সন্তান কয়টা মনে থাকবে? হাসান যদি কিয়ামতের আগে, কিয়ামতের মাঠে আপনার জান্নাতের ফরমে সাইন দেওয়ার আগে কয় কত আমার প্রথম পুণ্ডের নাম কি? কি করবেন? হুজুর আগে বলল, আপনি বলেন না নাম কি? সবাই কন নাম কি? জয়নব। হোসাইন যখন সকালবেলা 10 মুহররম কারবালার প্রান্তরে যাবে, যুদ্ধের পোশাক পরতেছে, সর্বপ্রথম এই বুন্ডাই পোশাক পরাইতেছে। এই জয়না ভাইয়ের কপালে সুমা দিয়া কয়, ভাইরে আমি জানি তোমার শহীদ করে দিবে, ভাই আমাকে তোর আপন বলতে কেউ রইল না। বাজানদের হোসাইন বলে, বন্ধে আপন বলতে কেউ না থাকলে একজন আছে, বলেন তো তিনি কে? বিপদে পড়লে তুই তার ডাক দিস বল, আমি তোরে কত কোলে নিয়েছি, তোর কি মনে আছে? আমার বয়স যখন 7 বছর, তখন তোর বয়স মাত্র 5 বছর।
বন্দি মা তোরে থই আমারে থই আমার, হে বোন তোর কি মনে আছে তোর 5 বছর বয়সে মা চলে গেল, আমার তখন 7 বছর বয়স। নানার 6 মাস পরে আমার মা আমাদের এতিম বানাই চলে গেল। আমার নানাও ছিল না, মাও ছিল না, আমাদের 5 ভাই বোন ছিল। আমার আব্বা সারাটা রাত খাটের উপরে বয়ে কাঁদতো আর বলতো, মালিক এই 5টা সন্তান লয় আমি কই যাব। বাবা আমি আপনাদের আরো সহজ করিয়া দেই, আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। আমার ছোট ভাইটার বয়স যখন মাত্র 2.5 বছর, তখন আমার মা মারা গেছে। আমার বাবাই 3টা সন্তান লইয়া কত কষ্ট করে আমাদের পালছে আমি দেখছি। এই যে আমার খালাই সুপুর বাড়ি, যখনই লেখাপড়া করতাম মার তৃষ্ণায় যন্ত্রণায় যখন ছটফট করতাম, সব ছাত্র ভাইদের দেখতাম মার হাতের খাবার খায়। আমি ইলিয়াসুর রহমান জিহাদিকে আজকে আপনারা 1000 টাকা দিয়ে নিয়ে আসেন বাবা, শুধু একটা সুইংগাম কিনে খাওয়ার মতো তৌফিক আমার ছিল। 100 গ্রাম কেরোসিন তেল কেনার মতো তৌফিক আমার ছিল না। এই যে তোমাদের বিপ্লব আজকে কোটি কোটি টাকার মালিক, এই বিপ্লবের ছাত্র জীবনে বাবা এমনও একদিন গেছে ঢাকা যাওয়ার পয়সাও তার পকেটে ছিল না। হয়তো আমার কথাটা সত্য হতেও পারে, নাও হতে পারে। জিহাদি যখন প্রথম ঢাকায় যায়, ঢাকায় যাওয়ার ভাড়াটাও আমার পকেটে ছিল না বাবা। এখন ঢাকা কেরানীগঞ্জের ভিতরে আমি গুনাহগার 4 কোটি টাকা খরচ করে নিজের টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি। ওই যে মনির দেখেছি জিজ্ঞেস করে, আমি কারো কাছে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন। 4 কোটি টাকা খরচ করে শুধু একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন না? এগুলো কে দিছে বাবা? আল্লাহ যদি না দিত মসজিদ বানাইতে পারতাম? বাংলাদেশে অনেক বক্তা ওয়াজ করে আমার মতো, কিন্তু ঢাকার ভিতরে নিজের অর্থায়নে নিজে জায়গা কিনে বাংলাদেশের কোন বক্তা স্বাধীনতার পরে যত বড় পীর কনার পার কোন কেউ মসজিদ করে নাই, ইল্লা আল্লাহ আমি ছাড়ি। খবর লয় দেখেন, আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ বলে। শুধু আমার দিক তাকাবে জানাব রে, তুই রাগ করিস না বোন। এই ইবনে জিয়াদের গোষ্ঠী আমার মারার লাগার উপায়তে এই 3টা দিন আমাদের পানি বন্ধ করে দিয়েছে। তুই শুধু একটা জিনিস মনে রাখবি, আমি যদি শহীদ হয়ে যাই, আমার রুকন জয়নাল আবদিন মাত্র 9 বছরের জয়নাল আবদিন তুই কোলে করে নিয়ে উন্নার ভিতরে বাইরে মদিনে যাইস। জয়নাল আবদিন নানার রওজার পাশে দাঁড় করায় বলিস, নানা গো আহলে বায়াত আর কেউ বাইসে নাই, জয়নাল আবদিন আর কেউ নাই। তুই নানার রওজার পাশে দাঁড়ায় বুঝায় কবি, ইবনে জিয়াদের গোষ্ঠী, এদের গোষ্ঠী আমার 3 দিন পানি দেয় নাই গো নানা। এ আমার রাসূলের ভাইরা এখন চোখের পানি ফেলায় কাঁদবা। যখনই বলছে যায় না রে তোর ডিব্বার মধ্যে কোন জগের মধ্যে কোন মশকের মধ্যে এক ডোব পানি আছে দি বাজান, দেখুন আপনি কাঁদবেন যদি হাউজে কাউসার আসার জন্য নসিব করতে চান। জায়নাব বলে বাইরে আমি দেখতাম যখন আমাদের পানির পিপাসা লাগতো, নানার জিহ্বাটা আমাদের গালের মধ্যে ঢুকে দিত। ও ভাই আসো আমি তোমার গালে একটু জিহ্বাটা দেই। জিহ্বা দিতে হবে না, নানার জিহ্বা পৃথিবীর শ্রেষ্ঠ জিহ্বা। নানার জিহ্বা গালে গালে পানি অনুভব করতে পারতাম রে বল। শুধু একটা কথা বলবি নানার কাছে কিয়ামতের মাঠে, নানা আমার ভাইয়ের পানি যারা বন্ধ করে দিছে এদেরকে তুমি হাউজে কাউসার দিনে বানা নানা।
বাজান জাইনাবের কাছ থেকে যখন হোসেন বিদায় নেয়, যাদের বোন আছে তারা বুঝবেন বোন কি যন্ত্রণা। যাদের মা মারা যায়, যদি একটা বোন থাকে ওই বোনটা কিন্তু মায়ের আদর অনুভব করা যায়। জাইনাব শহীদ হওয়ার আগ পর্যন্ত ভাইয়ের পিছনে পিছনে দৌড়ায়, তরবারিটা হাতে দিয়া বলে, ভাইজান আমি আজকে রাত্রে স্বপ্নে দেখি মা আমার কাছে আসছে। ফাতেমা আসিয়া কয়, জাইনাব রে, আমার হোসেন কালকে শহীদ হয়ে যাবে রে মা। হুসাইনের ভক্তরা, হুসাইনের সিগনেচার ছাড়া কিন্তু তোমার আমার জান্নাতে যাওয়া দুষ্কার হয়ে যাবে। হুসাইনের কথা শুনে যাদের চোখে পানি আসবে, বাবা এই মানুষটা কোনোদিন জাহান্নামে যেতে পারে না গো। এই মানুষটা চোখের পানি দিয়ে যদি একবার আমার মাওলারে বন্ধু বানাইতে পারে, এই মানুষটা দেখতে পারবে হুসাইনের নানা তার বালিশের পাশে বসে আছে। জাইনাব বলতেছে, দেখেন আমার বাবার বসে লোক তাকবীর দেয়, বুড়া বুড়া, এই যুবক তুই দাঁড়ায় দাঁড়ায় দেখো, নবীর ইশক না থাকলে তাকবীর দিত না। কথা ঠিক না বেটা? নবীর ইশক সবার অন্তরে নাই, আর নবীর ইশক ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না। এইখানে কথা বলেন না কেন? এবার আওয়াজ দেওয়ার জন্য রেডি হওয়ার যুবক, জীবন তো চলেই যাবে। হুসাইনকে যারা এত নির্মম ভাবে মেরেছে, জানি হুসাইন শহীদ হবে হুসাইনের জন্মের পরে আল্লাহ বলেছে, কিন্তু এইভাবে তারা না মানলেও পারত। ঠিক না বেটি? জোরে বলে, আরো জোরে। পানির যন্ত্রণায় হুসাইন জিহ্বা দিয়ে বালু চাটতেছিলেন। মুফতি আমিনী তার কিতাবে লেখেন, খুনজারা কারবালার ময়দান মুতাআলা করে দেখবেন উলামা একরাম, মুফতি আমিনী লেখেন কারণ যে হুসাইনকে নবী বলছে, হুমা রায়হানে ফিদ দুনিয়া, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এরা আমার নবীর দুটো গোলাপ ফুল ছিলেন। আমার নবী নিজে ঘোড়া হইতেন, দুই ভাইয়ের পিঠে উঠাইতেন। আমার নবী এরা দুই ভাই যদি বলতো না না আকাশে চাঁদ দাও, ও হাতে তুলে দিত না না। আজকে সে জান্নাতের দুইটা যুবক পানির যন্ত্রণায় জিহ্বা দিয়ে বালু চাটছে। বাজানের পানির যন্ত্রণা কত ভয়ঙ্কর। যারা চৈত্র মাসে রোজা থাকতেছেন এবার বুঝবেন পানি কারে কয়। কথা কন না কেন? ওটা বসা করা যাবে না, একবার খামোশ। স্টেজে কোন আওয়াজ করা যাবে না, আমার দিক তাকায় থাকবে। যদি হুসাইনের নানার সুপারিশ পাইতে চান, হুসাইনের কথা শুনে কামতে হবে। কারণ কি জানেন? তার নানা নিজে বলেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সমস্ত উম্মতে মুহাম্মাদির জান্নাতের সিগনেচার, জান্নাতের সভাপতি হাসান হুসাইন। কোন এমপি মন্ত্রীর টাকা দাখিল করতে পারবে না, প্রধানমন্ত্রীর সিগনেচার ওই ফরমে ছাড়া, উবাইদুল কাদেরের সিগনেচার ছাড়া। কথা কন না কে? দুইজনের সিগনেচার লাগবে যদি এমপি হতে হয়। আর তোমার আমার জান্নাতে যেতে হলে জান্নাতের ফরমে হাসান হুসাইনের সিগনেচার লাগবে। কেন কানবা না? তাকাও, এখন আমি দেখবো কার চোখে পানি। হুসাইন যখন রওনা দেয়, মনে হচ্ছে আসমান জমিন কাঁপছে। আমি শুধু বুঝাইতে চাইছিলাম, ফাতেমার এই মেয়েটা দেখেন ভাইয়ের কত পাগল। রণাঙ্গনে যাওয়ার আগ পর্যন্ত ভাইয়ের মাজাটা ধরা। ভাই আমি তোমার মাজাটা ধরে থাকি, তোমার যদি একটু কোপ দেয় এটা আমরা দিব। হুসাইন বলে, বললেন তুই যদি আমার সাথে মায়ের খাস, এটা নবী বংশের অত্যন্ত বেদনাদায়ক। তুই আমার ছেলে জয়নাল আবদিনকে দেখে রাখিস, আর আমার বিবিরে দেখে রাখিস। আপনারা জানেন ওলামা একরাম, মুফতি আমিনী লেখে, এই জয়নালের কানেরটা যখন টাইনে ছিঁড়ে লয়ে যায় এজিদের সৈন্য ইবনে জিয়াদ হুমরুস যখন
জায়নাবকে জীবনে কেউ আজও পর্যন্ত কোনো বালেক পুরুষ দেখে নাই। সেই জায়নাবের বোরকা ধরে টাইনা রাস্তায় ফেলায় দিয়া জয়নাবের পিঠের উপর দিয়ে যখন ঘোড়া দাবড়ায় যায়, জয়নাব তখন মাথাটা বালুর মধ্যে ঢুকানো। জয়নাব চিল্লাই চিল্লাই কয়, মা তুমি কই গো, মা মা তুমি কই গো, তোমার আব্বা আমার দাদা কই? এইভাবে লাঞ্ছিত করে। হুসাইনের বিবির রাস্তার ধারে বাবা ফেলায় দিল। হুসাইনের বিবির গলার থেকে বাজান সাইর পরে ওজনের হাতটা টান দিয়া যখন লয়া যায় হুরহুস, কানের টাকুলা টাইনা টাইনা সিরা লয়া যায়। হুসাইনের বিবি চিল্লায় আর বলে, তোমরা সব নেও, আমরা আমতাজে খুলিয়া দিব, আমাদের গায়ে হাত দিও না। আমার জয়নাল আব্দিনের গায়ে হাত দিও না। বাজান জয়নাল আব্দিন দে দুইটা ইটের সাথে পাও দুটা বাঁধা বালুর মধ্যে টানতাছে যেন মরিয়া যায়। বৈকাল বেলা জয়নাল আব্দিন বাবা এত জ্বর, নাক মুখ তারা ফাটায় দিছে। জয়নাল আব্দিন পানির জন্য চিল্লায় আর কাঁদে আর বলে, ও আমার বাবার নানা, নবীর বংশ ধ্বংস পানির কারণে। লাগে যখনই এই যে জয়নাল আব্দিনের কাছে পানি কেউ খাইতে দিত, জয়নাল আব্দিন সহজে পানি খাইতে চাইতো না। পানির গিলাস হাতে নিয়ে শুধু কাঁদতো আর বলতো, আরে পানি, আমার বাবারে তুই খাইতে দাস নাই না। আমি জয়নাল আব্দিন যতদিন দুনিয়ায় থাকবো এই পানি সহজে ক্ষুধা ছাড়া খাবো না। বাজান প্রয়োজন ছাড়া জয়নাল আব্দিন পানি খাইতে চাইছেন না। যখনই জয়নাবকে বাবা জয়নালকে আর জয়নাল আব্দিনকে পানির ডিব্বা হাতে দিতেন, পানির দিকে তাকায় শুধু কাঁদতে আর কাঁদতো। মুফতি আমিন এলাকা জয়নাল আব্দিন যেদিন মারা যাবে, জয়নালের খাদেমা আসিয়া কয়, হযরত ওযুর পানি নেন। জয়নাল আর কান্দে, জয়নাল আব্দিন কান্দে আর কয়, আমার আব্বার আমি এক ফোঁটা পানি দিতে পারি নাই, আমার আব্বা তায়াম্মুম করিয়া নামাজ পড়িয়া রমাল মরে গেছে। ও আমার রাজর দুর্গাপুরীর বাইরা, এই জয়নাব যখন দেখল আমার ভাই হুসাইনকে, তারা এইভাবে মাথাটা আলাদা করিয়া হুসাইনের কানের মধ্যে দিয়া রশি ঢুকাইয়া যখন ওটের পিছনে বাইন্ধে টানে, তখন জয়নাব চিল্লার কয়, তোমাকে পাও তুলে ধরছি। আমি জয়নাব দেখতাম আমার নানা আমারে কোলে করে নামাজ পড়তো, আমার ভাই হুসাইন রে ঘাড়ে করে নামাজ পড়তো। আমরা দুই ভাই যখন কান্নাকাটি করতাম, আমার নানা আমাকে জিহ্বার মধ্যে নানার জিহ্বা লাগাইয়া পাটিটা দিবার করতো। আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি, হুসাইনের মেয়ে রোকায়া সে যুদ্ধের মাঠে যায় নাই। জায়নাব যখন শুনে রোকায়ার কাছে, রোকায়া যখন জায়নাবের কাছে শুনে যে ভাইকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে, আপনারা জানেন, রোকায়া মৃত্যুর আগ পর্যন্ত কারোর সাথে কথা বলেনি। মারহাবা বলতে পারলেন না? তাহলে ফাতেমার সন্তান কয়জন? মনে থাকবে, মনে থাকবে, হুসাইনের মৃত্যুর আগ পর্যন্ত, মুহসিনের মৃত্যুর আগ পর্যন্ত এই জায়নাব ছিল তাদের অভিভাবক। মারহাবা বলো। আমি দেখতেছি আপনাদের চোখে পানি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, হুসাইনের কথা শুনে যারা কাঁদছেন, হুসাইনের নানারে দেখে মৃত্যুবরণ করতে পারবেন। কারণ আপনাদের জানা আছে এই পাঁচটা সন্তানকে আমার নবী এত ভালোবাসতেন। নবীর ছোট্ট ছেলে ইব্রাহিমের যে বয়স, হাসানের কি বয়স? আরো জোরে কর। আমার নবীর একটা ছেলে ছিল, নাম ছিল ইব্রাহিম। কি নাম?
ইব্রাহিমের বয়স আর হাসানের বয়স একই। হঠাৎ করে পিঠাপিঠি তিন ভাই বোন তো, একজন নানার কোলের ভিতর দিয়ে দৌড়ায়, আর একজন পিঠের উপরে বসা, আর একজন নানার ঘাড়ের উপরে পাও দুলে দিয়ে ঝুলে বইলে নানা তো যখন কোলের মধ্যে দিয়ে বই রয়েছে, এর ভিতরে ইব্রাহিম আইছে। ইব্রাহিম বাপ তো, বাপের আদর আছে না, আইয়া কোলে বইতে চায়। ইব্রাহিমের সরাই দিয়ে আমার জান্নাত দুটো ফুল বয়ে রয়েছে। এখানে অনেক বাজান আছে, নাতিটারে মসজিদে যান, মেয়ের ঘরের নাতিটারে ঘাড়ে করে মসজিদে যান। আপনি হাঁটতে পারেন না, কিন্তু অনেক কোলে নেন। কথা কন না কেন? আপনার বল নাই, নাতিটারে কোলে নেওয়ার বল আছে। এই যে ভালোবাসাটা কিন্তু আপনার থেকে না, এটা নবীর থেকে। কথা কন না কেন? নিজের জন্মের পোলারে জীবনে কোলে করে মসজিদে নাই, কিন্তু এই বুড়া বয়সে নাতিনদারে লয়ে মসজিদে যান, হাটে যান, বাজারে যান, দুইটা মিলাদে জেলাফি পাইলো নাতির লেগে পকেটে করে লয়ে। এটা একমাত্র আমার নবীর থেকে আসে। মারহাবা বলতে পারলেন না? আপনাকে মন খারাপ, এইবার কান গান। কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিলাম আপনি জান্নাত। আর এই শাবান মাসে না কাইন্দা চোখের পানি না ফেলে রমজান মাসে ঢুকবেন, রোজা কবুল হবে। কারণ আমার আল্লাহ শাবান মাসটা কেন দিছে? শাবান মানে পরিষ্কার করার জিনিস, ঠিক না বেটি? শাবান মানে কি? গুনাহ পরিষ্কার করে রমজানে ঢুকবেন, ফ্রেশ হয়ে রমজানে ঢুকবেন, রোজা কবুল হবে। মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখারা মান কামা লাইলাতাল কদরি ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। সবে কদরে ঢুকবি, শাবান মাসে পরিষ্কার হয়ে ঢুকবি, রমজানের প্রথম রোজাটা রাখবি, ইফতারি সামনে নিয়ে কানবি। তুই শাবান মাসে যে কানছিলি, আগের থেকে তোর কলবটা পরিষ্কার। প্রথম রোজাই তোর সাথে আমি ডিক্লেয়ার দিব, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। শাবান মাস হলো গুনাহ মাফের মাস। এই মাসে কানবেন না, কানবেন কবে? রমজানে। রমজানে শয়তান ধরবে আটকায় ধরার কারণে মসজিদে বইয়া বইয়া খালি পরে রে বাস দেবে। কথা কন না কেন? রোজা থেকে এমন বুড়া আছে, ইফতারি মসজিদে খাওয়ায় না, ও বেশি খাওয়ার লোভে খালি মানুষের বদনাম খায়। মাগরিব আসরের নামাজ পড়ে ইফতারি এক কোন খালি গিবত দিবে। কথা কন না কেন? এরকম বুড়া আছে না, এর নিজে বেশি পাওয়ার লেগে বাচ্চাগুলোর মসজিদে বাইরে, মানে ওরে পুরা রোজা ধরে লেগেছে। কথা কন না কেন? আস্তে কথা বলে বোবা হয়ে মরবা বুড়া বুড়া। এলাকায় খালি গিট্টু লাগাই রাখে বদমাশ বুড়া। তাহলে আপনার কথা কই না, আমি আমার কথা বলছি। যত এলাকায় বাংবামি গিট্টু লাগানো, যত জ্ঞান জানে বুড়া গুলো লাগায়, ভালো কোনো কাজে পাবে না। পোলাপান ওয়াজ দেবে, কই ওয়াজ কি হইবে? ও তাহলে আপনি না সামনে গান দেও, ওইটাই ভালো হইবে। শালম সরকার আইনে গান গান পুরা ওইটা ভালো হইবে না। জেমস আইনে গান শোনা ওইটা ভালো হইবে, ওয়াজ দিলে খারাপ হইবে। এই যে ওয়াজের ওসিলে কানতে পারলেন, কসম আল্লাহ, যারাই কানছেন যদি মনের থেকে কাইন্দা থাকেন হুসাইনের প্রেমে আর জাহান্নামের ভয়, হুসাইনের নানার প্রেমে, রোজার মাসে কেরো রোজা কবুল না হলে আপনাকে কয়জনের রোজা কবুল হবে? আর জীবনে একটা রমজানের রোজা যদি কবুল হয়, আপনি জান্নাতি 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 জান্নাতি। কবরের চিন্তা নাই, জান্নাতে যাওয়ার আশা আছে না? তাহলে আজ থেকে নিয়ত করেন, কোন গীবত শেখাজ করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ওয়াজ তো ঠিকই করে দেব ইনশাআল্লাহ। বারবার কইবেন সুবহানাল্লাহ কইবেন। এখানটা যাওয়ার সময় খিচুড়ি পোটলাটা নেবেন, লুঙ্গিটাও সরবেন, ওয়াজ তো ঠিকই করছিল, মাঝে মাঝে আমার ফিরিরে মাছ দিছে, আমার এইগুলো কর দরকার ছিল কি? কানতেছিলাম আমার কানের বিরুদ্ধে, আমার বীরের বিরুদ্ধে কথা করতে শুরু হয়ে গেছে আমার গীবত। কথা কর না কেন? আপনি আমার গীবত করবেন, আমার একটা সুবিধা হইবে, আপনার যত নেক আমল আছে, নামাজ রোজা হজ যাকাত, সব আমার অ্যাকাউন্টে অটো আইবে। আর আমার যত আকাম কুকাম আছে, যা করছি সব তুমি বুড়ার গায়ে। আমি তো ফেরেশ ওলি। এই যে ইমামরা কেন আগে জান্নাতে যাবে না? একমাত্র মুসল্লি কি করে আগে জান্নাতে যাবে? দেখেন না, বুড়া আসরের নামাজ পড়ছে ইমামের পিছনে,
পরে ইমামটা গেছে প্রাইভেট কলেজে হাঁটতে গেছে দুর্গাপুর ব্রিজের উপরে বুড়া মসজিদের বারে দরতর গিরে জল নাই গিরা রাখা মেটা তো উঠে গেছে চেয়ারম্যান হয়েছে মসজিদে যায় চেয়ার একটা লইয়া বুড়া বসে চেয়ারে বের নামাজ কারণ গিরার আড়া তো না আকাম দোকান করে গিরার আড়া থাকবে কোথেকে কথা কর না কেন গিরার মধ্যে আডা আছে আডা গাম এটা গোসাইলে গোসায় এই যে হাতের মধ্যে 33 জায়গায় আডা আছে 33 জায়গায় এই যে গোসাই ছিলেন না এই যে গোসাই ছিলেন না লাড়ি ধরে বাইরে ছিলেন না কলই পিটাই ছিলেন না এদের মধ্যে আডা আছে আডা প্রত্যেকটা গিরার মধ্যে আঠা আছে এই আঠাগুলো যখন হুগায় যাবে আর কাজ হবে না বা তোমাকে খেতে পারবেন না গিরাটা বাস করে রুটিতে যাইতে পারবেন না তখন চেয়ারম্যান হবে মসজিদে যে চেয়ারম্যান দোয়া করি কেউ যেন চেয়ারম্যান হয়ে মসজিদে চেয়ারম্যান হয়ে মসজিদ কবরে না যায় চেয়ারম্যান হওয়ার আগে যেন কবরে যান জোরে কোন আমিন চেয়ারে বসে মসজিদে কোনোদিন নামাজ হবে না হবে না হবে না চেয়ারে নামাজ শুধু একটা কথা বলো হ্যাঁ যদি এইভাবে কেউ ডাক্তার লিখে দেয় পড়বে যে আপনি চেয়ার ছাড়া চলবেন না তখন আপনি বসতে পারবেন তাও শর্ত সারায় আপনি দাঁড়াবার সময় যখন কাতারে দাঁড়াবেন তখন আপনি কাতারে দাঁড়ায় তারপরে প্রথম দাঁড়ায় আপনার কাতার সোজা করে কাতারে দাঁড়াইতে হবে দাঁড়ানো ফরজ প্রথম দাঁড়ানো ফরজ আর আপনি বইয়েই তো স্টার্ট দিচ্ছেন কথা কোন না কেন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়া ফরজ প্রথমে তো ফরজ তরক করছেন আপনি ও বাবা সবাই দাঁড়ায় আছে আর আমি চেয়ার বাইতে আল্লাহরে কয় তুমি আমার রেডি করে না আমি বুঝিয়ে দিছি কথা কন না কেন এই জন্যই তো চেয়ারে হারাম চেয়ারে বসবেন আমি বলবো না হ্যাঁ যদি ডাক্তার লিখে দেয় যে চেয়ার ছাড়ার কাজ হবে না তখন আপনি প্রথম কাতারে দাঁড়াবার আগে মাস্টার আলী ফতোয়ার সামনে এইভাবে আছে উসুলাতান আইছে শর্ত সাপেক্ষে কাটা শর্ত আছে এখানে তো দাঁড়াবেন প্রথম কাতারে দাঁড়াইতে হবে দাঁড়ানোর শক্তি না থাকলে আপনি বাসায় ঘুরে পড়ে নামাজ পড়বেন আপনার মসজিদে যাওয়া জায়েজ নাই আপনি মসজিদে চেয়ার পেতে চেয়ারম্যান হবেন এটা জায়েজ নাই বেটা কইছে কোন তোমার মসজিদে চেয়ার পেতে নামাজ পড়তে বাঁচাই পড়ো হুইয়া পড়ে পড়ো কাইতে পড়ো চেয়ারে আমি চিতে পড়ো মসজিদে যে কাতারে নামাজ পড়তে হলে জামাতে তোমার কাতারের মেইনটেনেন্স যেগুলো আছে ফর্মালিটি আছে এটা অর্জন করতে হবে সবাই দাঁড়ায় পড়বে তুমি বইয়া পড়বার আল্লাহ তোমার তামুক দেবে না আম রুটি দিবে মরে দেবে মুরগি দিয়ে গিরি খাওয়াই মাসলা বানায় লয় কথা বলেন না কেন কংস সুদখোর ঘুষখোর আপনারা আলহামদুলিল্লাহ ভালো এই যে আমার বাচ্চা যারা 80 বছর বয়সে গেছে এখন আমার বাপেরা কষ্ট হলো আটিতে বড় দিয়ে রুকু সিজদা করে পাউডার এইভাবে সামনের দিক দিয়ে পশ্চিম দিক দিয়ে রুকু সিজদা করে আমি দেখছি আমার বাবার আর টাউনে সাফ সুয়ার সারা জীবন খাইতে মদ গাঁজা আডামাডা হুগাইয়া আমি চেয়ারম্যানের মসজিদে বসে আমি কই ওজন কেন এগুলা কেতা নেতেন তো আমাদের তুই কয় টাকা যাকাত যাবে শুধু একটা কথা বলবেন মাসলা বানানো যাবে 1400 বছর আগে যেভাবে মাসলা আসতো ওইভাবে হবে কথা কোন না কেন নবীর যুগে কোনদিন হ্যাঁ হেলাতান আছে এল হালাল লাগায় নামাজ পড়েন সাহাবীরা খুঁটির সাথে পিঠ লাগায়া কাতারে পাও সোজা করে বিশ্বনবী বলছে সাহাবী পাও দুটো নাই বদরে যুদ্ধে এক সাহাবীর পাও দুটো নাই এই ঠিক আছে সে নামাজ পড়বে কেমনে জামাতে নবী বলতেন আরে কাতারে একবারে নেক্সটে বসায় দাও একটা পিছনে লাড়ি লাগায় দাও অথবা একটা আটার বস্তার পিছনে দিয়ে দাও ও হেলান দিয়ে এইভাবে সোজা হয়ে বসবে কাতার সোজা বসবে কিন্তু চেয়ারে না চেয়ার ওই জামানাও ছিল কথা বলেন না কেন চেয়ার নবী যুগে ছিল না ছিল মাইক ছিল না কিন্তু চেয়ার ছিল কষ্ট হচ্ছে অজ্ঞতা তাকে কি আর শুধু একটা কথা বলতে হবে এই দুনিয়া যেমন আছে এমনি থাকবে আপনার আমি দেখবো না কথা কন এই পিচ ঢালাই রাস্তাটা দুর্গপতি থাকবে দারাজের রাস্তাটা থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে কিন্তু আপনার আমি থাকবি না নেকামল নিয়ে না গেলে আপনার বাসার কোন সিস্টেম না কেন কবরে কেউ উজলে দেখতে পারবো না যে আমার বাপের কবর বাজান ইলিয়াস রহমান জাহাদির মা 12 বছর বয়সে চলে গেছে মার কবরের পাশ দিয়ে কত কত লক্ষবার গেলাম দাঁড়াই দোয়া করলাম আজ পর্যন্ত মা তো হাত উঁচু করে বললেন ইলিয়াস রে তোর আলেম বানাইতে যে আমি মা কত কাঁদছে যায় না মাঝে বাবা আমার কবরে এই অবস্থা আজ পর্যন্ত তো মা কইতে পারবে আপনার মাও কইতে পারবে শুধু একটা কথা বলবেন দুনিয়া থাকার জায়গা না চলে যেতে হবে কেমনে থাকবেন কবরে একটু চিন্তা করে দেখেন
অন্ধকারে একদিন যদি চাষি না থাকে ঘরে, তখন আপনার পোলার বাসায় ঢাকায় গেছে, আপনারা থুয়ে গেছে বুড়িটা, বাতিটা বন্ধ করার পরে দেখেন আপনার ঘরটা খবর। ঠিক না বেঠিক? বাজানরে ছটফট করেন, বুড়ি আসে না, কার সকালবেলা টেলিফোন করে বলেন তাসলির মা তাড়াতাড়ি আসো। ও বাজান, একটা সপ্তাহ 2টা সপ্তাহ অন্ধকার ঘরে থাকতে পারেন না, যুগকে যুগ বছরকে বছর কোটি কোটি বছর কবরে কেমনে একা একা থাকতে। বাজান বলে দিয়ে গেলাম, গতকালকে একটা অ্যাক্সিডেন্ট আপনারা দেখছেন কিনা জানি না, মাদারীপুর শিবচর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গতকালকে, দেখছো? যুবকটা বিদেশের টাকা পয়সা জমা দেওয়ার জন্য ফরিদপুর সালসাবাড়ি ভাঙ্গা সালসা বিদেশের টাকা জমা দেওয়ার জন্য ভিসা লইয়া ঢাকায় যাইতেছিল। ও বাবা, মোটরসাইকেল মনে হয় জোরে চালায়া যাইতেছিল, হয়তো জোরে চালাইতে যাইয়া আইল্যান্ডের সাথে এমন বাড়ি লাগছে, পিছনের দিকে টেরাকে এমন চাপা দিছে, মাথাটা চাউলটা শেষলে যেমন হয় সেরকম হয়ে গেছে। বডির মধ্যে কিছু হয় নাই, কিন্তু মাথাটা একবারে কিচ্ছু নাই। যেই লোকটা স্পটে ছিল আমার কান্দার বলো, আমার মিরপুরে মাঝে মাঝে যায়, বলে যে আজিশা বুঝের যুবক ভাইদের কাজে লাগবে, এই কথাটা মনে রাখবেন। আমি এই চোখ দিয়ে দেখে আমি 2 দিন ঘুমাইতে পারি না, ছেলেটার চোখটা সিটটা 50 দূরে চলে গেছে। ওই যে মাথার উপর যে চাকাটা উঠছে, চোখটা তো বলের মতো, এত বড় চোখটা, সিটটা যে রাস্তার ওই পাশে গেছে, এই নাকের বাসিটা বাবা আর এক জায়গায় সিটটা পড়ে রয়েছে, মাথার মগজ গুলা 10 হাত ধরে সিটটা পড়ে রয়েছে, খান্ডা খান্ডা মগজ গুলা পড়িয়া রয়েছে। আমার কলিজার যুবক ভাইরা, আয় তোর পাপ হইতে পারে, তোর আমার মৃত্যু এরকম হয়ে যাইতে পারে গো। যদি এইরকম মৃত্যু হয়ে যায়, বাবা এই অল্প বয়সের যুবক, তুই যদি কবরে চলিয়া যাস, বিবাহটাও করতে পারলি না। শুনলাম ওই যুবকটা বলে বিবাহ করে নাই। আরে বাবা, আমি তোদের বলবো যুবক, কিসের বাহাদুরি দেখাস ভাই, সব বাদ দিয়া দে, এই শাবান মাসের থেকে তওবা কর, জীবনে একটা রোজা ছাড়িস না, জীবনে মা বাবার সাথে গাদ্দারি করিস না, জীবনে কোনোদিন মানুষের সাথে অন্যায় ভাবে কারো গায়ে হাত দিস না, কারো সম্পদ মারিয়া খাইয়া কবরে যাস না। আমার আল্লাহ কোনোদিন কোন মানুষের হক মাইরা খাইলে কোনোদিন আল্লাহ ক্ষমা করবে না। কষ্ট হইতেছে, আল্লাহ বদলে মাফ করে দিকাছে। আমার মন কেন জানে কইতেছে গো, কপাল ভালা, রোজার আগেই ওয়াজটা ডেটটা পাইছেন, শুকর করেন। অন্তত যারাই আজকে কারবেন মোনাজাতে ওয়াজে, তাদের রোজা কবুল হবে। কিন্তু আমার লাগি ওয়াদা দিতে হবে, রোজার আগে, রোজায় ঢোকার আগ পর্যন্ত কোন একটা গুনাহ কাজ করবে, এক ওয়াক্ত নামাজ কামাই দিবেন, রোজার জন্য পুরো প্রস্তুতি নেবেন। কোন ইনশাআল্লাহ, 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 মনে থাকবে। আমার আল্লাহ বলছে একমাত্র এমন একটা ইবাদত আছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, কোন ইবাদত আমি আল্লাহর জন্য, রোজাটা আল্লাহ আমার জন্য। আপনার কষ্ট হয়ে গেছে, আইন মুনাজাত করে কি শুরু দেন আল্লাহ আল্লাহ, তো সুবহানাল্লাহ কইবেন না, দাও না আছে না নাকি সাতার ওয়াজ করেন, এ সাথে যদি জিগায় সব বেটা সুবহানাল্লাহ সালাম, তুমি কি আসছিল, কতবার কর, যে সিরিয়াল সিলাইতে করো তো সিলাই মারা যায় না। আল্লাহ যখন কয় মুতজন মারামারি লাগে, গানের শেষ নৌকা কইতে কইতে যদি বুড়া বঙ্গবন্ধু নূর 2 হ্যান্ড পাইয়া, ওরে বাবা বাবা, বুড়ার যৌবন ফিরে আসে। কথা কন না কেন? এই ওই যে কত কয়েক বছর আগে যে আমাকে ট্র্যাকের আমার বাড়ি তো বলছিলেন, চিনেন তো নাকি? কথা কথা অনেকে জানে না, আমরা কিন্তু বুঝি না। না রাখদিন মারা মারা, এ ভাই এ ভাই এ হলো 2টা মিনিট পরে যাও,
পাগল না ভালো, কি ভালো, আলহামদুলিল্লাহ। হয়তো অসুস্থ মানুষ, যা যা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর মাত্র 5টা মিনিট পরে আমি মুনাজাত করে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ চলবে, কয়টা কয়টা সারা রাত, সারা রাত বয়ে থাকবে, চোখ সে কন্দ সারা রাত বয়ে থাকবে। আরে বাবা, আমার বাজান চোখে হাত দিয়ে লাইছে, তাহলে বোঝা গেল আমার বাজানদের দোয়া আমার সাথে আছে। দেখছেন ওয়াজের কত আসে, আল্লাহ আমার বাজান, আমি কিন্তু ওই যে চোখ সে কন্দ বাজান লগা লাগে চোখটা ধরে লাইছে, কত আসে, ঠিক না বেটি? আর এই মানুষগুলোই মাপ। আর যারা দেখবেন দুনিয়া বেশি বাট পারি, সেটারি বাট পারি, বেশি চালাক যেগুলা, ওইগুলারই আল্লাহ গরম দিবে। আর যারা সহজ সরলের আগে যাবে, আলহামদুলিল্লাহ বলে, আমার নবীর মতো সহজ সরল মানুষ পৃথিবীতে আল্লাহ কাউরে বানায়। কথা কন না কেন? দেখেন আমার নবী কত সহজ সরল। বুখারী হাদিস আছে না, নবী যখন উহুদে যায় তখন কিন্তু আল্লাহ আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক নবীরে বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু। আয়াতটা আমার মনে আসতেছে না। আয়াত এইভাবে, জাহিদুল কুফার ওয়াল মুনাফিক ওয়া কুলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। ও নবী, মুনাফিকদের দিকে হুঁশিয়ার। আপনি যে উহুদে যাইতেছেন, উহুদে কিন্তু আপনার লগে একটা মুনাফিক আছে, রইসুল মুনাফিক আছে। আল্লাহ কইয়া দিয়েছে যাওয়ার আগে। তারপরে দেখেন আমার নবী সবর সবর কয়, আল্লাহ মুনাফিক আছে, এটা তুমি ঠিক করে দাও। দেখেন কি সবর সরল নবী, আমি এটা ঠিক করব না। আল্লাহ আমার লগে চলতে চলতে ঠিক হয়ে যাবে। আমি আর রাজি করব না, এই আওয়াজ না, ওই না, এবার লাস্ট রাখেন, রাখেন কই আন্তাজে চিল্লাই এইবার কই, হ্যাঁ রেডি রেডি রেডি। আল্লাহ আমার লগে চলতে চলতে ভালোই ভালো। আবার আল্লাহ কি নবী কি কয়, তুমি না কইছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, ভালো লোকের সাথে চললে ভালো হয়ে যায়। আমার আল্লাহ কইতাছে ভালো হইব না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, আর কান আর নাক আর কলব আমি বন্ধ করে দিছি। এরপরে নবী কি কয়, কয় আল্লাহ তুমি করলে সব ভালো হয়ে যাবে। কি দয়াল নবী রে, আল্লাহু আকবার বলতে পারেন না? আমার আল্লাহ ফেরেশতাকে নিয়ে হাসের কি কয় জানেন? সূরা বাকারার আয়াতের তাফসীর দেখেন। আল্লাহ যখন বলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলে দিছে রে ভালো করব না, ওর কান নষ্ট, কলব নষ্ট, ওরে মোহর মাইরা দিছি। ও বুড়ায় কানবো না, আর পোলায় কান্দে, জাহান্নামের বয়স না, বুড়া কান্দে না, মোহর মারা। আল্লাহ কইতাছে ও কাওরা মাফ করবো না। এরপরে নবী দেন কি সহজ সহজে কয়, তুমি পারলে তো সবাই সবাই মাফ করে দাও। কি মায়া নবী আমি। এবার গান রেডি। আল্লাহ নবী যাইতেছে 1000 সাহাবী নিয়ে উহুদে যায়। আল্লাহ কয়ে দিয়েছে 3 দিন আগে এটা কিন্তু আপনাদের মুনাফিকি করব। হযরত ওমর বুঝতে পারছে, হুজুর আপনি দেখো সাজায় যাইতেছেন যুদ্ধে, ও কিন্তু পিস্টল লইব। ও দেখবেন ইলেকশনের আগে আপনি তো 1500 করে খাইছেন, 3000 কিন্তু দিয়ে গেছে তার আগের রাতে। ও কিন্তু মোল লইব ইলেকশনের রাতে। টাকার কাছে বিক্রি হবে না, ঠিক বুধ ঘরের মধ্যে যে মূল লইছে। কিরে ভাই, তুমি মনে জানা আছে তুমি ঠিক না? এইটাই যুগে না, ওই যুগ ছিল নালি মাসটা কই পেলাম আমরা। কতক্ষণ না কেন টাকার কাছে সব ইমান আমল সব ঘুরে গেছে। কতক্ষণ না কেন ঠিক ঠিক হযরত ওমর ঠিক পাইছে যে ও মোরসল লইব, যাইব না আমাগো লগে। নবী কয় ধর ধর ধর, আমার লগে কালকে কত হইছে, আমার লগে থাকবো, ডাইনে থাকবে, বামে থাকবে। হ্যাঁ 300 জন আমার ডাইনে বামে থাকবে, হে ওয়াদা দিছে। ওমর কয় হুজুর এই শয়তান আপনি চিনেন না, ও কিন্তু আপনাদের ডাল সরকে নিয়ে পালায়। আমার নবী কয় ওমর রে আমি জানি হ্যাঁ আমার লগে থাকবে।
আর আমার মায়ের নবী কত মায়া নবী না, কত সহজ সরল। বাজান দেবার দিলটা নরম করবেন। আপনারা জানেন মাত্র 1.5 কিলো যাইবার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাইসুল মুনাফিক যাকে কোরআনে আল্লাহ খেতাব দিয়েছে, এই বেঈমানটা ঠিকই ওমরের কথা ঠিকই হইল। একটা রাত যাইতে না যাইতেই 1.5 কিলো যাওয়ার পরে লাভ দিয়ে দাঁড়ায় গেছে 300 জন লইয়া। লাভ দিয়ে দাঁড়ায় কয় বেটা মুহাম্মাদের বাড়ি কই? কই মক্কায়। আমাগো বাড়ি কই? কই মদিনায়। এর লাগে যে জীবন দিব কে? শুনছেন কি কয়? হযরত ওমর কয় নবী ওই দেখেন ফাটল ধরানো শুরু করছে। আমার নবীকে চুপ করো, আমাকে টেস্ট করতেছে। দুনিয়া মন সহজ সরল মানুষ চায় কয়। আরে জান্নাতের সভাপতি তো এই মাস্টার দ্বারা বোঝা যায় যারা সহজ সরল দুনিয়া পেঁয়াজ গাছ কম বুঝে, এই মানুষগুলো ডাইরেক্ট জান্নাত। এগো যদিও নামাজ একটু এদিক সেদিক হয়ে গেছে সরলতার কারণে, ডাইরেক্ট এরা জান্নাত। আর যেগুলো চার পাঁচ পার মানুষের আঙ্গুল দিয়ে খাইছে ওরে ঠিকই আল্লাহ গরম দুধ দিবে। আমি কই নাই, কোরআনে কইছে চাচা রাগ করলে কি চাতা হইবা। আমি না আইলাম না রাজটা কিছে। মনে রাখবেন এই জমিনের মালিক কে? দেখেন আমার নবী কত সহজ সরল। বাইকে যাইতেছে 300 জন লইয়া কয় চল চল চল, ডালল কাতরাল সরকিল বললম। একজন খালি কইছে নেতা দেখো নবী মুহাম্মদ কান্তাছে। কান্দে তার আমার কি আমাদের আত্মীয় নি। হের বাড়ি 500 কিলোমিটার দূরে, আমার বাড়ি মদিনায়। বেটা বাইসে থাকছে তুই আমার ভাই, আমরা বাইসে থাকবো হেমর। কারে মরে যাইতে কয় যার চেহারার খাতিরে তামাম পৃথিবী বানাইছে না, যার চোখ দুটা দিয়ে কিয়ামতের মাঠে আমার লাইটিং করবে। আমার নবীর হাতের আলো দিয়ে আল্লাহ জান্নাতকে উদ্বোধন করবে। আমার নবীর দাঁতের মধ্যে এমন আলো ছিল, আমার নবী হাইসে দিলে ওই পুরো ঘরটা আলো হয়ে যেত। আমার নবী হাতটা ঘুরাইলে পুরো টর্চ লাইটের মতো আলো হতো। এই রাইসুল মুনাফিক বলে ওমরে মরবে, ও মক্কা, আমরা মদিনা। বাজান আমার নবী তারপরও দেখেন কত সহজ সরল বুখারীতে আসছে। যুবক ভাইরা যখনই বলছে আমরা ভাগিয়া যাই, আমার নবী দৌড় দিয়ে যাই হাতটা টাইনা ধরছে। আমি আপনার পাও ধরা জায়েজ থাকলে পাও ধরত। আপনি আমার এত বড় সর্বনাশ করিয়েন না। ওরা সংখ্যায় 3000-এর উপরে। এখান থেকে যে 300 লোক আপনার কমের থেকে আপনার নেতা মানুষ চেয়ারম্যান মানুষ বাগাই লয়ে যান, থাকবো মাত্র 700। এটা নিয়ে আমি কেমনে কি করব? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে মুহাম্মদ রে তুমি যদি বেশি বাজিদি করো আমরা কিন্তু এখন 2 গ্রুপ হয়ে এখানে যুদ্ধ হবে। হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ওরা 300 আর আমি একাই যথেষ্ট। একবার শুধু পারমিশন দেন গো নবী, আমি বেঈমানগুলোর টুকরা টুকরা বানাই ফেলাবো। আমি টুকরা টুকরা। আমি ওমর অস্ত্র জমা দিয়ে আসছি মক্কায়, ট্রেনিং জমা দিয়ে আসি নাই। আবার নবী ওরে হাত ধরে কাঁদবে আর আমি খাত্তাবের বলে চাইছে দেখো পৃথিবীতে এমন করে মায়ের খুব জন্ম নাই নাই। আবার নবী তার কাছে ছোট হবে। বেঈমান আমি 2 টুকরা বানাই ফেলাবো, 2 টুকরা বানাই ফেলাবো। এমন আশিক রাসূল এখনো আছে না নাই? তারা দীপ্তকান্ড আওয়াজ দাও। বাংলার জমিনে এখন এমন মুনাফিক আছে, আলেম বিরোধী, আল্লাহ বিরোধী, মসজিদ বিরোধী, মাহফিল বিরোধী, নামাজ বিরোধী, আলেম বিরোধী, নবী বিরোধী। প্রত্যেকটা নাস্তিক কুত্তার মতো কোপাবো। আল্লাহ কিন্তু হাত উঠায়। মারহাবা বলো। ওয়াজের মাঝখান দিয়ে কোনো তালেবে ইলম নাই, কোনো যুবক নাই। এই ওমরের মতো তাকবীর দিবি। জীবনে প্রথম তাকবীর শিক্ষা দিয়েছে হযরত ওমর। ওমর যখন তাকবীর দিত পুরো মাঠটা থরথর করে কাঁপতো। হযরত ওমর যখন তাকবীর দিত যুদ্ধের মাঠে মনে হইতো পুরো বেঈমানগুলো ওমরের তাকবীরের আওয়াজে পালায় যায়। মুসলমান এখনো পর্যন্ত
ঘুমন্ত শাকসুর হিসেবে আওয়াজ দিবেন সালাউদ্দিন আইয়ুবীর মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো, শাহজালামানির মতো, শাহ মাকদুমের মতো। বাংলাদেশ কোন পৃথিবীর কোন বেঈমান মুসলমানের সামনে দাঁড়াইতে পারবে না। আজকে ফিলিস্তিন বেঈমানের বাচ্চারা তারা হলো 5 লাখ, আর হামাস ফিলিস্তিনি মুসলমান মাত্র 30,000। এমন মাইট দিছে ইসরায়েলে বেজর মাগুলারে, এখন ওরা ফিলিস্তিনি ডোব দিয়ে সাহস পায়। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? মুসলমান যখন জীবনকে পকেটে রেখে রাস্তায় নামে, রব্বে কারীম তখন তার নিজের কুদরতি হাত দিয়ে মুসলমানকে হেফাজত করে। কিন্তু সেই মুসলমান তৈরি করতে হবে। কথা বলেন না কেন? আলেম ওলামা রাস্তায় নামে নবীর বিদ্বেষী গুলার আন্দোলনে, আর বুড়া গুলা হবে তসবিটি। কষ্ট হইতেছে? আর 5 মিনিট। আরে বাবা আমি অসুস্থ, আমি তো আপনারই বলা চলবে, আপনাকে চলালে চলবে, চুপচাপ করে বাগুন বেচার মতো বইয়ে রয়েছে। চলা তো আমি খুবাইতেছি, আপনি কি বুঝবেন আমার ধরো? ওয়াজ করা চলা কমানোর সাথে বেশি কষ্ট চাচা। কথা বল না কে? কারণ জীবনে এমন কোন কাজ নাই ইলিয়াস রহমান যায় না। আমি তো গরিবের ঘরে জন্ম, আমি তো কোটিপতির ঘরে জন্ম না। হাল চড়ছি, মই আইছি, ধান চাপড়াইছি, খেত নিরাইছি, এ বেড়া হাত চাপড়াইতেছে মধ্যে হামুকে কাইটা ওই সিজনে ভাতই খাইতে পারি। আমি তো সেই ফ্যামিলির পোলা, আমি তো সব বুঝি। ওই জিন্দেগির চাইতে বেশি কষ্ট আছে ধান চাপড়ানোর চাইতে, ধান লাগানোর চাইতে, চলা কমানোর চাইতে বেশি কষ্ট আছে। কি মনে করেন আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা বিষয়ের পরে কথা বলে মানুষগুলোর 2 ঘন্টা 2.5 ঘন্টা আল্লাহর হুকুমে বসাই রাখা কতটুকু এনার্জি লাগে? আপনি তো ভালো না, খান কি মাইরেছে, 3 পদের গোশ খাওয়াইছে, কি রে আমার কষ্ট। তাবলীগ করেন যারা, 6টা উসুল কইতে দিয়ে চাচার জিহ্বার পানি হয়ে যায়, খালি খাড়াইয়ে টিলাম দিবে ইনশাআল্লাহ। বাকি নাকি নামাজের পরে ঈমান আমলে আর নাই, লোকমা খাইছে কথা কন না কেন? হ্যাঁ, এই যে ওয়াজের মাঠে বৈশা ঘন্টার পর ঘন্টা কথা বলা উপরের থেকে পাস হয়, তা না হলে সম্ভব নয়। আর এটা আল্লাহর কাছে চাইতে হয়। কথা কন না কেন? ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিস থেকে কথা বলা, এটা কতটুকু ইলমের দরকার, কতটুকু অ্যানালিসিস দরকার, এটা আল্লাহ ছাড়া, আল্লাহর মেহেরবানি ছাড়া কোনো বক্তা পারবে না। আপনারা তো খালি বক্তার সমালোচনা করেন, খালি সমালোচনা করেন। আপনি জানেন এর পিছনে কত মেহনত করা লাগে? বাংলাদেশে এমন একটা কোথা হয়ে গেছে ভাই, কি যে কোন দিকে যাবো, কারে কি মাথায় ধরে না, 1 হুজুর 8 হাজার গুতাগুতি শুরু হয়ে গেছে। ফেসবুকে ঢুকতে পারি না, হুজুর গুতাগুতির যাবে। কি যে কম উপরে সেট ফেললে তো আবার আমার গায়ে পড়বে, আপনি কমে যাইতে খিচুড়ি খাইতে তাড়াতাড়ি শেষ করে বেড়া আবার কোন দিকে গেল। শুধু দোয়া করেন আল্লাহ যেন সবাইকে হিদায়াত নসিব করে। জোরে গান আমিন, আরো জোরে গান আমিন। কষ্ট হইতেছে না? আর টেনশন করতে হবে না, মাত্র 5টা মিনিট বহে সব ছিল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলবো ইনশাআল্লাহ। বলেন আমার নবী যে ছোট হইতেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাছে আল্লাহ সহ্য হইতেছে। দেন আমার নবী কত সহজ সরল। এখন যারা সহজ সরল আছেন, আপনারা কেমনে জান্নাতে যাবেন? মেরে মেরে কেরাত করে যাবেন। ওই যে ছোটকালে রাস্তার উপরে পানি দিয়া খেসুর খাইতাম না, খান নাই ব্রিজের করে? আরে কয় আরে হ্যাঁ, ওই যে রাস্তায় পানি দিলে শুরু হয়ে যেত খালি আমনে কইতাম পেরা। যারা সহজ সরল পেরাত করে জান্নাতে যে ভরে যাবে, ওই পেরাত আল্লাহ শিখাইছে জান্নাতে পেরাত করে যাবে। ওই যে ওখানে 30,000 বছরের পলসুরাত 1 সেকেন্ডে পার হয়ে যাবে। কেমনে পার হবে? ওই যে পেরা। এটা তো আমার বাপের কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। মুমিন 30,000 বছরের রাস্তা 1 সেকেন্ডে পেরাত করে যাবে। ওই যে সহজ সরল পেজ গজ বোঝেন নাই, পেরাত করে জান্নাতে যাবেন। আজকে যারা বইছেন তারাও পেরাত করে জান্নাতে যাবেন, কিন্তু নিয়ত করতে হবে ভিতরটা পরিষ্কার করে নিতে হবে ইনশাআল্লাহ। বলেন
কেন পরিষ্কার করবেন? আমি উসুল শিখাই দেই। বড় ভাই ছিল, ছোট ভাই ছিল, বড় ভাই তার জানাজা গেছে। কথা কথা বড় চাচা ভাতিজারে জানাজা করে কবরে দিয়েছে। তা আপনি কিসের গ্যারান্টি দেন আপনারা 50 বছর বাঁচবেন? আপনার জানাজা কে করবে? খালি একটু মাথায় রাখেন না, আমিও তো জানাজার সম্মুখীন হব। আমি কি নিয়ে গেছি? আমি কি বাজান দেবান আমার দিকে তাকাবেন আর চোখের পানি জড়াবেন। নবী আস্তে করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলেন, কি সোজা সোজা, কি সোজা আমার নাম। আল্লাহ আল্লাহ যাই এইভাবে আমি একটু ধরে আপনারা রাগ করেন না। আমার নবী দুইটা পাঞ্জাবির আস্তিন ধরছে, ধরে কয় আপনারা যদি পাও ধরা যায় আসতে পাও ধরতে আপনার কাছে মাপ চাই। দেখেন আপনি যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে, যুদ্ধের দিকে যাওয়ার পরে আপনি আমার তাকাই যা করেন আমি সব মেনে নিই। দরকার আপনার উট খাওয়ানোর যে পানি আছে না, এই উটের পানি আমি খাওয়াই। হাদিস আছে এক কথায় বোঝা যায় আপনার বাসার যে গোলামের কাজ করে ওইটা আমি দরকার করে দেবো, কিন্তু আমার সাহাবীদের মনোবলটা নষ্ট করে দেব। এখন যদি 300 লোক আপনি ভাগাই লইয়া যান, 1000 লই আমি রওনা দিছি আমি সহ, 300 লোক চলে গেলে তাকে মনোবল নষ্ট হয়ে যাবে, আমার ইসলাম নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বেঈমানগুলো আমাদের উপর চড়াও হবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে, মুহাম্মদ তুমি যত কথা বল কাজ হবে না। বাজান যেখান থেকে বেঈমান ভাইগা আসছিল, আমি গুনাহগার, এই তো রমজানটা থাকবো বাজান। আল্লাহ যদি নাই মক্কা মদিনায়, প্রতি রমজানে মক্কা মদিনায় থাকি, রমজানের 4 তারিখ আল্লাহ নিলে মক্কা মদিনায় চলে যাব। আমি আপনাদের জন্য দোয়া করব, শুধু এখন চোখের পানি ফেলায় কাঁদবেন। গত বছর রমজানে যখন আমার সাথে একটা হাজি ছিল, আপনাদের এই মাদারীপুর কালকিনির একটা হাজি ছিল আমার সাথে, ওই হাজি যখন উহুদের মাঠে গেছে গো বাবা, বিশ্বাস করেন 50-55 বছর বয়স হবে, দাড়িগুলা সবে মাত্র পাকছে। ও বাবা, মিরপুর একটা স্কুলের বাবা, বড় একজন ইংলিশ টিচার, আমার সাথে গেছে, শিক্ষিত মানুষ। হঠাৎ করে দেখে উহুদ পাহাড়ের উপরে বইয়া খত খত করে বাচ্চার মতো কাঁদে। আমি জিজ্ঞেস করলাম, হাদি সাহেব কাঁদেন কেন? বলে, হুজুর এই যে কি সেই পাহাড়, যেই পাহাড়ে আমার নবী কাঁদছে। আমার নবীর তো কোনো হুঁশ ছিল না। আবার নবীর মাথার মাঝখান দিয়া লোহার রড ঢুকাইয়া দিয়ে বের হয়ে গেছে। আবার নবী মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন গোশত চাবাইয়া খাইতে পারে। এমনি কুয়ায় আমার নবীর মুখের বারে এমন জোরে বল্লম দিয়ে কাকড়া দিয়ে আঘাত করছে, যেটা কইলে বুঝবেন। ডাল সরকির আর একটা লম্বা লম্বা কাতরা থাকে বাবা, পিতল দিয়ে বানাইতো, বিষাক্ত সোয়া দিল ওই জায়গায় পছন্দ তো। ওই 1.5 হাত লম্বা একটা বল্লম দিয়ে আমার নবীর এমন জোরে আঘাত করছে, নবী গালটা সরানোর কারণে চট করে 2টা দাঁত ভেঙে গেল। নবী দাঁত দুটার হাতে নিয়ে গেল, ও বলি তোমার বন্ধুর দাঁত ভেঙে গেছে। কত সংসার আমার নবী, আমার এতিম নবী কামদার ভাই, মালিক রে আমারে মারছে, দাঁত ভাঙছে, লোহার কড়া গিলুর মধ্যে ঢুকিয়া গেছে, কষ্ট নাই, কিন্তু এই উহুদের বেঈমানদেরকে তুমি গজব দিবে। বাজান এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আবু জেহেলের বড় ছেলের নাম ইকরামা। ইকরামা কিন্তু কয় মাস পরে এখন কালেমা পড়বে। বাজান এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল আবু সুফিয়ানের ছেলে খালিদ বিন ওলীদ। দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়েন গো বাবা, খালিদ বিন ওলীদ কিন্তু ইসলাম কবুল করছে। কিন্তু খালিদ বিন ওলীদকে যখন উহুদের পরে যখন কালেমা পড়ছে, অনেক সাহাবীরা এইভাবে পাকড়াও করে ধরতো, তোর নেতৃত্বে আমার নবীর দাঁত 2টা ভাঙছে। তুই চাইয়ে দেখ আমার নবী গোশত সবাই খাইতে পারে না, তোর কি শরম লাগে না? হ্যাঁ, তুই জানোয়ার ছিলি কেন? তোর নেতৃত্বে নবী দাঁত ভাঙছে, চাইয়ে দেখ আমার নবী গোশত সবাই খাইতে পারে না।
তখন খালিদ বিন ওয়ালিদ কাঁদতো আর বলতো, ভাইরে তখন আমি ছিলাম জানোয়ার, কালেমা পড়ে হইছে আনোয়ার, আমার লজ্জা দিস, আমার লজ্জা দিলে আমি করব। তোরা কি ভাবস নবী যখন নামাজের মধ্যে খুতবা দেয় জুমার নামাজে, যখন দেখি আমার নবীর দাঁত ভাঙা, তখন আমি খালিদের অনেক খারাপ লাগে। আমি ওলিদের কোলে খালিদ বিন ওলিদের খুব খারাপ লাগে। ভালো করে শুনবে, আবার নবীর দাঁত ভাঙা দেখলে আমি সহ্য করতে পারি না। ইকরামার সাহাবীরা গলা টিপে ধরতো, সাইয়া দেখ ওই দেখ নবীর দাঁত ভাঙা, নবী আবার কষ্ট খাইতে পারে না, তো কষ্ট তোরা আজকে কালেমা পড়ছ, নবীর কি দিছ কালেমা পড়ছ, তোরা তখন জান্নাত পাবি, দাঁত কই থেকে দিবি, কই থেকে দিবি, আমার নবীর দাঁত কই থেকে দিবি কম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, নবী বলেছেন যারা কালেমা পড়ছে জান্নাতে যাবে। আমার নবীর দাঁত দে, দাঁত দে, দাঁত দে। দেখ নবী মাথার যন্ত্রে মাথা উঠাইতে পারে না, নবী ইমামতি করতে গেলে ঘুরে পড়ে যায়, ওই যে গিলুর মধ্যে যে রড ঢুকে গেছিল, দেখ আমার নবী বসে রয়েছে, তবু কারণে আমার নবী 3 দিন কোনোদিন বসছিল না। তখন খালিদ বিন ওয়ালিদ আর ইকরামা কাঁদতো আর চিল্লাইতো, মসজিদে নববীতে গইরাইতো, সহ্য করতে পারতো না অপমান। তখন আমার নবী একদিন দেখলেন এরা দুজনে স্ট্রোক করবে কষ্টে, নবী একদিন ডাক দিয়ে বললেন, ওরা যখন আমারে মারছে, খালিদ বিন ওয়ালিদ প্রতিশোধ নিছে তার নানা, ইকরামা প্রতিশোধ নিছে তার বাবা আবু জেহেলের। অতএব তারা ছিল তখন জানোয়ার, তাদের আর কেউ কষ্ট দিবে না, কারণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহ তাদের পরে রাজি হয়ে গেছে, তারাও আল্লাহর পরে রাজি হইছে। তোমরা যদি তাদের কষ্ট দাও তোমরা জাহান্নাম কিনবা না। এরপরের থেকে আর কোনদিন কোন সাহাবী কষ্ট দিত না। এখন কানবেন আর চিল্লাবেন। রমজান মাসে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ। কথা বলেন না কেন? রমজান মাসে আর একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। এই দুইটা যুদ্ধে রমজান মাসে প্রতিষ্ঠিত হয়েছে। তাবুকের যুদ্ধে যখন নবী যায় বাজান, তখন মুসলমান ছিল কাফেরদের চাইতে 10 গুণ। কিন্তু আমার নবী যখন যুদ্ধের মাঠে বাবা নেতৃত্ব দিচ্ছে, নবীর এই ভাঙা দাঁত দুটো বাইরে গেছে। খালিদ বিন ওয়ালিদ নবীর পিছনে যায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। নবী বলে, কান্দোস কে? নবী, আমি সহ্য করতে পারতেছি না যে আপনার দাঁত দুইটা নেই। নবী আমার ইফতারি করতে বসলে খেজুরের আটি দুটো ভাঙা দাঁতের নিচে পড়ে যাইতো, নবী লাফ দিয়ে উঠতো ব্যথা। মা আয়েশা সিদ্দিকা বলেন, যখন ছাগলের গোশত আমি পাকায় দিতাম, নবী আমার ছাগলের গোশতটা ওই ভাঙা দাঁতের নিচে পড়লে লাফ দিয়ে উঠতো। আমি বলতাম, নবী আপনি এত কষ্ট পাচ্ছেন কে? আয়েশা রে, তায়েফের মাঠের ভাঙা দাঁত দুইটা আমারে কষ্ট দেয়। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কাঁদছে, এই মানুষগুলোর কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবা না। সহস্র নবীর সাথে এদেরকেও তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করবা। নবীর সাথে জান্নাতের নিয়ত আছে না নাই? কাকা নিয়ত আছে? আল্লাহকে হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো নবীর পাগলে, রোজ হাসরে উঠাইবা নবীর সঙ্গেতে। আল্লাহ তুমি কবুল করো। নবীর সাথে জান্নাতের নিয়ত আছে? কয়েকটা কাজ করতে হবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। উঠান হাত, উঠান উঠান উঠান, নামান হাত। 2 নম্বরে কাজ করতে হবে, রমজান মাস সামনে একটা রোজা ছেড়ে দেবেন। উঠান 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 উঠান, নামান হাত। ওয়াদা দেন 30টা তারাবি পড়বেন, একদিনও ছেড়ে দেবেন। নামান হাত। 3 নম্বর একটা কাজ করবে যুবক, যদি তো রোজা নামাজ কবুল করাতে চাস মা বাবার খেদমত করবি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
মা বাবার খেদমত করবি না? তোর এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদি আমার মাদ্রাসায় বাবা 2 শুরু করে ছাত্র মনির দেখাইছে। রমজান মাসে বাবা পুরা রমজানে প্রতিদিন 60 জন 65 জন ছেলে আমার মাদ্রাসায়, আমার রক্ত পানি করা মাদ্রাসা। আমি কারো কাছ থেকে 1 টাকা নিয়ে মাদ্রাসা করি না। 5 কোটি টাকার উপরে মাদ্রাসা খরচ করছি, 4 কোটি টাকার উপরে আল্লাহর হুকুমে মসজিদ বানাইছি। আজকাও মসজিদের বিল দিয়া তারপর আপনার ওয়াজ বাহিরের অনেক টাইলস লাগাইতেছি, 3 লক্ষ টাকার টাইলস কিনে দিয়ে আপনাকে ওয়াজের অর্ডার দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন না? কাউরে কই নাই যে আপনি আমার একটা সিমেন্ট দেবেন, তবে আমার বাজার না প্রতিদিন হাজার হাজার টাকা আমার মায়ের মসজিদে যায়। যুবকরে কেন এই মসজিদটা বানাইছেন আজকে তোরে বলে যাই, তুই আমার এলাকার ছেলে, আমি জান্নাতে গেলে তুই আমার সাথে যাবি, আর তুই গেলে আমার নিয়ে যাবি। বাজান আপনি গেলে আমার নিয়ে যাবে, আর আমি গেলে আপনার নিয়ে যাবে, কারণ আমি তো আপনার হুজাত্তর ফরিদপুরের ছেলে। আমার বাড়ি গোপালগঞ্জ, মুর্শিদপুর, আপনার বাড়ি কথা কম না কেন? আমরা তো একই জায়গার সন্তান, জান্নাতে গেলে তো একসাথে যেতে হবে। ওই যে আপনার ওবাইদুল্লাহ সাহেব উনি জান্নাতে গেলে নিয়ে যেতে হবে, কোনো টেনশন নাই। আপনাকে সন্তান যারা জায়গা আলেম বানাইছেন, আপনাকে জান্নাতের কোনো টেনশন নেই। কিন্তু প্রাণ দিয়ে আমাদের জন্য দোয়া করতে হবে। খালি আমাকে বাস দিবেন আর বদনাম করবেন, তোরে গোড়া দিব ভাবেন। আপনার এলাকার যত মাদ্রাসায় যে বাইজিদ সাহেব আছে, অমুক সাহেব আছে, এদেরকে প্রতিষ্ঠিত করার জন্য জান পরান দিয়ে চেষ্টা করবেন। দুনিয়াতে চাইলে যাবেন, এদের জন্য যখন চেষ্টা করবেন এবং মাদ্রাসা স্বাবলম্বী করবেন, ওই বেটা জান্নাতে গেলে আপনার ছুঁয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই। ওই সামনে আমি সামনে ছুঁয়ে যাওয়ার সিস্টেম নাই। এমন তো না যে আপনিও বাইসে থাকতে পারবেন 400-500 বছর, আমার বাপও 400-500 বছর বাঁচতে থাকতে পারবে না, আপনিও পারবেন না, আমিও পারবো না। মরণ তো লাগবে, মরার পরে সেটা কাজে লাগবে, ওইটাই একটু মাঝে মাঝে কইরেন। কথা ঠিক না বেটি? আমি যখন রুমের মধ্যে ছিলাম, আমি এক মার কথা না বলে পারছি না। ওই দারাত গিয়ে বাড়ি, সে বলে আজ থেকে 15 বছর আগে আমার অসুখ ছিল দারাত গিয়ে। আপনি মোবাইলে কথা বলতে জানেন না? আলহামদুলিল্লাহ, যাকে আমার সাসারা ডিজিটাল দারাত গিয়ে এক মা ওয়াজ শুনতেছে, তার পোলারে ছোট্ট পোলারে দিয়ে পাঠাই দিয়েছে। আমি যে ঘরে রেস্ট করেছি, ওই ঘরটা কার? ঘুমের থেকে উঠছে খালাসি, রেজাউল খালাসির ঘরে। ওই মহিলা তার বাচ্চারা পাঠাই দিয়ে জিয়াদি সাহেবের ওয়াজ শুনে আমি ডেইলি কাম দিই। তোর আব্বা বিদেশ থাকে, তোর আব্বার নামে জিয়াদি সাহেবের মসজিদে 100,000 টাকা যে কবি আমার আব্বা আকামা গায়ে মানা পড়ে, তুমি কাগজ আল্লাহ বানাই দেন। আলহামদুলিল্লাহ বলেন। আর একটা মহিলা উমরায় আছে, তুমি এবার বাড়ি মনে এলাকায় জানে আমাদের কথা কইলে মতো স্ত্রী উমরায় আছে, এই অবস্থায় সে আমাদের বলতেছে, বাবা আমি তোমার অনেক ভক্ত, আমি মক্কা বের তোমার লেগে দোয়া করব, তুমি আমার ছেলেটার লেগে দোয়া করো। আর একটা ছেলে পরীক্ষা দিচ্ছে, সে আমার মসজিদে 500 টাকা দিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি কি কইছি যে গতকালকে যিনি সভাপতি ছিলেন কসম করে বলছে, আল্লাহ আমার মসজিদে 10,000 টাকা দিয়ে কাম দেয়। কি বলে জানেন? আমি ইটের বাটার মালিক, কিন্তু মসজিদ বানাতে পারিনি। আপনি আপনার মায়ের জন্য মসজিদ বানাইছেন, আর আল্লাহ কইছে যারা মসজিদ বানাবে আমি আল্লাহ তাকে জান্নাতে করব না। সে আপনি 1 কোটি টাকা দেন আর 1,000 টাকা দেন আর 1,000 কোটি টাকা দেন, সবাই যাবে। মসজিদে টাকা দিলে কোনদিনও লোকটা জাহান্নামে যাবে না। ওই চেয়ারম্যান আমার গতকালকে সভাপতি উল্টা ফেলে আমার ওয়াজ শোনায়। আমি শুধু আপনাদের দুটো পাও ধরবো, ইলিয়াস রহমান জিহাদির বুকটা ফেরে দেখেন। আমার জীবনে যত দান দক্ষিণা করছি একমাত্র আমার মায়ের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কারণ আমি আমার ইনকাম দিয়ে কোনোদিন আমার মাকে 1 খিলি পান খাওয়াইতে পারিনি। আমার মা যখন ওই ফতেপুরের জীবনের শেষ বিদায় দিয়ে দেয়, ফতেপুর ছিলেন না? ট্যাকেরের ফতেপুর, আমাদের বাড়িতে চাকেরা। যখন ওখান থেকে আমার মা ফতেপুর 3 গাঙের মাঝখানে, আমার মা খেওয়া নৌকা ওলারে বলতেছিল, এই খেওয়া নৌকা ভাই কি তোমার ভাড়া কত? তখন 1 টাকা করে ভাড়া ছিল, একজন একটা 5 জন সুজগির নামাইতো। তো যখন আমি 5 জন লইব, আমার মা কইতেছে তুমি আর কেউ নিও না, আমি তোমার 5 টাকা দিলাম। আমার মনে আছে 1 টাকার নোট 5টা নোট আমার মা খেওয়া নৌকার হাতে দিয়ে বলে, তুমি আমার ইলিয়াস একা নিয়ে যাবে, কারণ যদি ডুবে যায় স্রোতে। আমি যখন নৌকায় উঠবো, আমার মা আমার বারবার বলে নৌকায় ওঠার আগে আমার বুকের সাথে তুই মাথাটা দিয়ে ওয়াদা দিয়া যে আমি মায়ের শুয়ে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। আমি বললাম তুমি কতবারই আমার বিদায় দিলা, এইভাবে তো কোনোদিন কাগজে বিরতি করো নাই। হঠাৎ করে আমার মা কপালে সুবা দিয়া বলে,
তুই আর কোনদিন আইসা আমারে পাবি না। উমা তুমি কবরে কেমন আছো জানি না রে মা, তোমার ইলিয়াস প্রতিটা রাত্রে লক্ষ লক্ষ মানুষ লয়া, হাজার হাজার মানুষ লয়া কাঁদে গো মা। আমার মায়ের কথা শুনে কত মা মহিলা প্যান্ডেলে কাঁদে। একটা মায়ের একটা বাবার চোখের পানি কবুল হইলে আমার মা জানি তুমি ভালো থাকবা। আমি 12 বছরের বন্ধু ইলিয়াস তোমারে বলিয়ে দিয়া যাই যুবক রে, আমি নৌকায় উঠিয়া যাইতে চাই, আমার হাতের মধ্যে 2টা পলিথিনের ব্যাগ, একটা কাপড় চুপুর আর একটার মধ্যে মুড়ি চিড়ার পরিপুরের গুড়। আমার মা হাত ইশারা দিয়া বারবার বলি ইলিয়াস যাও গো বাবা যাও, বিপদে বললে মালিক রে ডাইকো আর আমি মান দোয়া করি। আমি কি জানতাম এটাই আমার মায়ের জীবনের শেষ কথা বাবা? হয়তো আমি ওই যাত্রায় মাদ্রাসায় যাইতাম না, কোটালি পাড়ায়, কিন্তু আমি তো বুঝি নাই আমার মা আমারে বিদায় দিয়ে দেয়। আমি যখন সুইচ গেট পার হয়ে গেলাম, বাসে উঠলাম, বাসের জানালা গিলাস সরায় দেখে আমার মা এখন নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে। একটা জাতক পাখি যে আপনি দেখায় দেখে রে, এ প্রবাসী ভাইরা, তুমি যখন জীবনের প্রথম প্রবাসী গেছিলে, তোমার মা ভিজা কাপড় শরীরে দিয়া যায় না, আমাদের কাছে আর চিল্লাই যে আল্লাহ আমার মনিরে ভালো রাখো, আমার বিপ্লবরে ভালো রাখো। তোমার মা ঈদের দিন কাপড় পরে নাই, কোরবানির গোশত খায় নাই, কেন জানো? তোমার মায়ের কেউ কাপড় পরাইতে পারে নাই, তুমি কাপড় পরছো কিনে বিদেশে। নবী এই জন্যই তো বলছে কোনদিন মায়ের চোখে পানি ফেলবা না, তোমার ব্যবহারে উঠবে ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার ব্যবহারে তোমার মা যেন শব্দটা ব্যথা পাইয়া না বের হয়, আমি আল্লাহ তোমারে কোনদিন ক্ষমা করব না। যুবক ইলিয়াস রহমান ভাইরে দেখ, মায়ের জন্য কত যন্ত্রণা। তুমি যেই বয়সে মার হাতের খাবার খাওয়া, আমি ইলিয়াস রহমান যদি ওই বয়সে মা মা পেয়ে মাদ্রাসার বেডিং দিয়েছি কান্দে কান্দে। যখনই মার কথা মনে পড়তো খালা করে এই সব করে এই রাস্তা দিয়া কত হাজার বার তোমার ইলিয়াস রহমান জিয়াদি বন্ধু গেছে, কত হাজার বার। পুরা পকেটে পয়সা নাই, বুজনেট থেকে হাঁটতে হাঁটতে আসতাম এই রাস্তা দিয়া, বেনালায় নিত না পয়সা নাই লেগে। তখন 2 টাকা ছিল ব্যান ভাড়া ঈশ্বরপুর পর্যন্ত যাইতে পারতাম না। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি এই স্মৃতিগুলো মনে পড়ছে যখন আজকে 40 লাখ টাকা দামের গাড়িতে চলে যখন ওয়াজে আইছি, তখন মনে পড়ে গেছে এই ইলিয়াস কিন্তু সেই ইলিয়াস 2 টাকা ব্যান ভাড়া দিয়ে এখান দিয়ে যাইতে পারছিস, আজকে 40-42 লাখ টাকা দামের গাড়ি দিয়ে চলে যাস। ভুলে যাইস না ইলিয়াস, আমি তোরে দিছি। তুই যেরকম মসজিদ মাদ্রাসা পড়ছস তোর মার জন্য, তোর সঙ্গে যারা মার কথা কইয়া কাঁদবে তাদেরকেও মাফ করব, তোরও মাফ। আমি ইলিয়াস রহমান জিয়াদি কসম করে বললাম এই রাস্তা দিয়ে আসার সময় এটাই ভাবছি, কারণ এটা তো আমার সেই স্মৃতিপূর্ণ রাস্তা। এই দুর্গাপুরের ধরে দারাজগার রাস্তাটা তো আমার স্মৃতিপূর্ণ, আমার রক্ত জড়ায় আছে। আমার মনে আছে আপনাকে এই ব্রিজটা তখন কাঠের ছিল, কাঠের ছিল না? এই কাঠের ব্রিজে থাকার সময় তখন আমি একটা সাইকেল কিনছিলাম, আমি তখন গড়ডাঙ্গা পড়ি, কাফিয়া পড়ি, খালার বাড়ি যাইতেছিলাম, কাঠের পদে যাইতেছি, হঠাৎ করে আমার চাকাটা পড়ে আমি খাইতে পড়ে গেছিলাম, আমার ঠোঁট খাইতে গেছিল। এই রক্তলে আমি খালার বাড়ি গেছিলাম, আমার খালাম্মা দেখে আধা ঘন্টা ছিল। তোরা কেডা কইতে সাইকেল চালাইতে? আরে আমার বাজানটা কি হইছে রে? আজকে সেখানে পিচ ঢালাই রাস্তা। এই ইলিয়াস তুই তো সেই ইলিয়াস যে ইলিয়াস এখানে ঠোঁট কেটে ফেলেছিল। আমি কসম করে বলে গেলাম যুবক, আমি প্রতিটা রাত্রে যেরকম আমার মায়ের জন্য কাঁদি, তুইও কাঁদবি তোর মার জন্য। প্রবাসী ভাইরা যেরকম আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছি, তুইও মাঝে মাঝে মসজিদ মাদ্রাসা রাস্তা ঘাট কল্যাণমূলক কাজ এলাকায় করবি, তোর মা বাবা জামানতে আসবে। রাজি আসো না? রাজি আসো না? রাজি আসা?
শুধু একটা ওয়াদা দিয়ে যাই, 2011 সালে আমি আমার বাবাকে 11 লক্ষ টাকা খরচ করে হজ করাইছি। রাজরে কয়টা ফুল আছে আমার দেহা বেড়া, খালি আলেমুল আমার বাস দেশ ইলিয়াস রহমান জিয়াদের খালি বদনাম কস। আমার বাবার আমি একসাথে, আমার আব্বা চিনবে না, এর লাগি আমি তো 2004 সাল থেকে হজে যাই। আমি ওই বছর না গেলেও পারতাম, আমি আমার আব্বার হেল্প করার জন্য আমি নিজে গেছি 2 বার। 11 সালে 4 ডিসেম্বর বিপ্লব ভাই টাকার মালিক হতে পারবেন, টাকা নিয়ে যেতে পারবেন না। আমি জানি আপনার দান অনেক বড়, হাত অনেক বড়। মাঝে মাঝে এলাকার মসজিদগুলোকে দেখবেন, ইমাম সাহেবদের বেতন বাড়ায় দিবেন। আপনার যে গ্রুপ আল্লাহ হাসনাবাদ দিয়েছে আমি তো জানি, আমার বাড়ি হাসনাবাদে 6টা, আলহামদুলিল্লাহ বলেন। আপনি যে ফ্যাক্টরি ওইখানেও আমার বাড়ি, আমার ফ্যাক্টরি, আপনার ফ্যাক্টরির সাথে আমার বাড়ি। আমি সবকিছু আপনার জানি। মাঝে মাঝে আপনারা মসজিদের ইমাম সাহেবের বেতন আপনার পক্ষ থেকে প্রতি মাসে 2000 করে দিবেন, আপনি নিজে ব্যক্তিগত প্রত্যেকটা মসজিদের বেতন বাড়ায় দিবেন। আপনি যখন মরে যাবেন, এই আলফা গ্রুপ আপনার ছেলে হোক আর মেয়ে হোক এই দায়িত্ব নেবে, আর ইমাম সাহেব আপনার ফ্যাক্টরির দায়িত্ব নেবেন, আপনার জান্নাতের দায়িত্ব নেবেন। আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম, ইমাম সাহেব বলবে বিপ্লবের মতো ছেলে হয় না, আল্লাহরে মাফ করে দিবেন। এই যে আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছি, কেন এগুলো কদমতলী সার্বিক কাউন্টারের সাথে ইলিয়াস রহমান যেহেতু চলে যাবে, মসজিদটার মাথায় করে আমি গোপালগঞ্জ নিয়ে আসতে পারবো। হয়তো আমার লাশটা আমার মায়ের কাছে নিয়ে আসবে, কিন্তু আমার মসজিদটা নিয়ে আসতে পারবে না। যারাই নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত তারাই ইলিয়াস রহমান জিয়াদের কথা বইয়া দোয়া করতে হবে। ঠিক বলছি না বেঠিক বলছি? আমার মসজিদে যারা টাকা দেয় অবজন মতো জান্নাতের দোয়া করতে হবে। শুধু আমার দিকে তাকিয়ে এই যুবক, আমি আমার বাবাকে 2011 সালে হজ করেছি, নিয়ে গেলাম 9 ডিসেম্বর। আমার মনে আছে 9 ডিসেম্বর আরাফার মাঠে চলে যাবার 3 দিন পরে 12 ডিসেম্বর আমরা আরাফারে যাব। 11 সালে আমার আব্বারে কাবাগরের সামনে চিন্তা করলাম একটা সুন্দর সুবর্ণ সুযোগ। আমার আব্বা বাইসা আছে, জিজ্ঞেস করবেন সুবর্ণ সুযোগ। আমার কথায় আপনি কান দেন এমনি না। বাংলাদেশে বহুত বক্তা আছে, আমার সাথে এলিমের দিক দিয়ে বড়, আমলের দিক দিয়ে বড়, শুরুর দিক দিয়ে বড়, মাগার আমার মতো স্টেজ জমায় কান দানা বক্তা কম আছে। কারণ কি জানেন, এটার পিছনে আমার ক্রেডিট না, এটা আমার এলেমের বাহাদুর, আমার বাবার দোয়া, আমার মার দোয়া, আর আমার উস্তাদের দোয়া। আমি জীবনে কোন উস্তাদের সাথে বেয়াদবি করিনি। আমি খুব দুষ্ট ছিলাম, কোনদিন উস্তাদের সাথে বেয়াদবি করিনি। যারাই উস্তাদের সাথে বেয়াদবি করে ওরাই ধ্বংস হয়ে যায়। কষ্ট হইতেছে? 2 মিনিট বাড়াই দেই, শুধু আমার দিকে তাকান। 2 ঘন্টার উপর আলোচনা, আমার দিকে তাকান। ঠিক ডিসেম্বরে 9 তারিখ আমার আব্বারে কাবাগরের সামনে স্বর্ণের ওই 162 কেজি স্বর্ণের দরজার সামনে দাঁড় করাইলাম। মুসাল্লাই নবী যেটাকে বলা হয়, 7 খান পাথর আছে ওয়ালের সাথে, ঘোড়ার ডিম হস্ত করেছে, কিছুই দিছিল না মক্কা মদিনা। 7টা পাথর আছে, জিবরাইল যেখানে দাঁড়ায় আমার নবীকে 5 ওয়াক্ত নামাজের ইমামতি দিয়ে গেছে। এই জায়গাটার নাম হলো মুসাল্লাই নবী। এখনো পর্যন্ত এখানে ইমাম সাহেব নামাজ ইমামতি করে মক্কায়, এইখানে দাঁড়ায় যায় নামাজ দিছে। ওই 7 খান পাথর সামনে থাকে, যায় নামাজের সামনে ইমামদের। তো আমি তো এই জায়গাটা চিনি। 2004 সালে আমি যাই, তখন 11 সাল, আর তো 3-4 বার যাওয়া হয়েছে। আল্লাহ পাক এই পর্যন্ত আমার 17 বার নিয়েছে। আমি কারো টেয়া বলছে মালিক, আমি কারো সাথে নিয়েও যাই না। আল্লাহ ভালো না লাগলেই মার কথা বেশি বেশি মনে বলে মক্কায় যে কাজে। তো যখনই ওখানে দাঁড়াইছে, আমার আব্বার চিন্তা করছে একটা সুবর্ণ সুযোগ, ইশারা নামাজটা পড়েই ওখানে খাড়া করে বুকের মধ্যে চাইবে গেলাম। আমি 2টা জিনিস কি, 1 নাম্বার আমার মায়ের মাফ করে দেব। কারণ আমি জানি পৃথিবীর কোন স্বামী যদি তার স্ত্রীর মাফ না করে, স্ত্রী যদি রাবেয়া বসরিও হয়ে যায়, সে জাহান্নামী। কোন নামাজ রোজা কাজ হবে না যদি স্বামী কোন মহিলার মাফ না করে। তা আমার মার আব্বা কি করছে, আমার মারে তো আমি দেখছি জন্মের পরে অসুস্থ, আমার আব্বার ঠিক মতো খেদমত করতে পারে না। আমি তো বুঝি, আমি চিন্তা করছি আমার আব্বা আমার দাবি আছে, এইখানে দাঁড়ায় যদি মাফ করে ডাইরেক্ট আমার মা মাফ পাইব, আমার জানা আছে। আমি ওখানে দাঁড় করে বললাম আমার মারে মাফ করে। আমার আব্বা এইভাবে সিরিয়াস নিতেছে। আমার আব্বা তো আপনাদের মতো খেটে খাওয়া, আমার আব্বা তো শিক্ষিত না, আপনাদের মতো অশিক্ষিত। এইভাবে হাত উঁচা করে আমার আব্বা বলছে, আল্লাহ আমি ইলিয়াসের মায়ের মাফ করে দিচ্ছি। একটা শিক্ষা দিয়ে বুকের মধ্যে নিয়ে গেলাম। তাহলে এখন আরেকটা কাজ করেন কি, আপনি কোন ইলিয়াসের জন্য ইলিয়াসের মাফ করে দিচ্ছেন। বাজানে আমার আব্বা তখন একটা কথাই বলছে, আল্লাহ আমার ইলিয়াসের মাফ করে দিছি। আমার ইলিয়াস এই হজ করে যায় যত মাহফিল করবে গো, প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পাগলের মতো পানি ফেলাইবা। এই যে তোমরা দেখছো আমার যত হাসির ওয়াজগুলো আমি করছি 2011 সালের আগে, ওই যে বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান যেগুলো ভাইরাল, এগুলো আমি হজের থেকে আব্বাকে নিয়ে আসার পরে আর করি নাই।
এগুলো 11 সালের ওয়াজামা, এগুলো মিডিয়া এখনো সারে অসাধু মিডিয়া বেজরমাগুলা। কিন্তু আমি আর 11 সালের পরে আমার আব্বাকে নিয়ে হজ করার পর আমি আর হাসির ওয়াজ কম করছি। শুধু আপনাকে দুটো পাও দোষ, ওই যে আমার বাবা বলছে আল্লাহ মারিলে যত মাহফিলে যাবে যুবকদের কান্দা বন্ধ। প্রতিদিন হাজার হাজার যুবক যখন চিল্লায় আর কান্দে, তখন আমি ভাবি এটা আমার বাবার দোয়া কাবা ঘরের সামনে কবুল হয়ে গেছে। যুবক, তোমার তো তৌফিক নেই বাবার সাথে নিয়ে হজ করতে যাবা, তোমার এখন সুযোগ আছে রমজানের আগে রমজান কবুল করার জন্য 30টা সেকেন্ড ওই যুবকগুলো এখন লাভ দিয়ে দাঁড়াবা। যাদের বাবা এই ময়দানের মধ্যে আছে, যাদের বাপ এই মাঠে আছে, তারা একটু দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে দাঁড়া, কার কার বাপ এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবা। বাড়িতে যারা আছে, কবরে যারা আছে তারা না। যাদের বাপ এই মাঠে বসে, যাদের বাপ এই মাঠে আছে তারা যুবক, এই ভলান্টিয়াররা দাঁড়া। তোর জীবন আজকে ধন্য হয়ে যাবে, তোর জীবন আজকে ধন্য। আমি জিহাদি বলে গেলাম, তোর রোজা এই বছর থেকে কবুল হওয়া শুরু হয়ে যাবে। জীবনে তুই কোন দেশে যাইতে চান, স্পেন, জার্মান, জাপান, লন্ডন, কানাডা, পারবি যদি এখন তোর বাবার দোয়া কবুল হয়। 30টা সেকেন্ডে বলবো যে এই যুবকগুলো দাঁড়াইছে তাদের বাবাগুলো দাঁড়ান। এখন বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়াইতে বলছি, বাপগুলো দাঁড়াও। বাবাগুলো দাঁড়াইতে বলছি, বাপগুলো দাঁড়াও। ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো কি এই বাপগুলো দাঁড়াই ছেলেটাকে জান্নাতি বানাবেন না আপনি? আপনার মতো কিপটা বাবা থাকতে পারে, তাড়াতাড়ি দাঁড়ান। বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান। ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। দেখ অনেক বাবা কান্না শুরু হয়ে গেছে। আব্দুল কাদের জিলানীর বাবার মতো আপনি বুকি নিয়ে এখন মাফ করে দিবেন। আমি বলার সাথে যুবক পাগলের মতো দৌড় দিয়ে বাপরে জড়াই ধরে আমার মতো চিল্লাছি। আমি চিল্লাইছি কাবা ঘরের সামনে, তুই চিল্লাবি ময়দানে। সব লজ্জা শরম বাদ দিয়ে দৌড়তে যুবক, এই আসলে যুবক দৌড়তে 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 একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে কামতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কামতে থাক। সারিসটা বাবার মুখটা সারিসটা। যুবতী, তোমার মা তোমার কাছে আছে না? রাবেয়া মুসলিম যদি হইতে চাও, রোজা নামাজ যদি কবুল করাইতে চাও, একটা দৌড় দিয়ে তোমার মার বুকের মধ্যে বইরা কামতে থাক। সারবি না, সারবি না যুবক, বাবার বুকটা সারিস না। তোর বাপ এইভাবে বুকে নিয়ে কত করে ঘাটে বাজারে গেছে, সাকারপাড় গেছে, বিশুনপুর গেছে, রাজর গেছে, তোরে বলে নিয়ে তাড়াতাড়ি বাপরে বুকে নিয়ে কামতে থাক। আল্লাহ দেখো এই ময়দানে যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ যাদের বাবা নাই তারা বসে বসে কাঁদে। যাদের বাবা কাঁদলো, যাদের মা আছে, মহিলা প্যান্ডেলে মা না থাকলে বড় বোনটার জড়াই ধরে কাঁদা। ও দাড়ি বাগা বাজান, বাবা নাই, বড় ভাইটা কি আছে না? বড় ভাইটা বাবার মতো মনে করে বুকের মধ্যে নিয়ে কাঁদে। ভাইটারে জড়াই ধরেন না, ভাইটারে জড়াই ধরে কাঁদেন না। ভাইটার একটু জড়িয়ে দেখে কত মজা লাগে। বাবা তো নাই, কারে করবেন? বাবার মহিলা প্যান্ডেলে এক জালে আর এক জালের বুকে নিয়ে কাঁদেন। এই জালে যখন জালের কাছে মাছ চায়, আল্লাহর জান্নাতের দরজা টাস টাস করে খুলে যায়। শাশুড়ি যখন বৌমারে বুকে নিয়ে দোয়া দেয়, টাস টাস করে জান্নাতের দরজাগুলো খুলে যায়। আল্লাহ কবুল করে, জোর করে আমিন। বসেন বসেন, আজকের মাহফিল কবুল, জোর করে মারহাবা। মহিলা প্যান্ডেলে যারা মার কাছে মাফ চাইছে তাদেরকে মাফ করে দাও, এদের জীবনটাকে সুন্দর করে দাও ইনশাআল্লাহ। দোয়া করব ইনশাআল্লাহ। বলেন এই মাহফিলটা আজীবন হোক। আপনারা চান 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 মাহফিলটা আজীবন হোক চান তো? যে মাহফিল ছেলে কাঁদতে পারলেন, মাহফিলটা হওয়ার দরকার আছে না? এই ছেলেগুলাকে সহযোগিতা করবেন না? আমারে বলে দেন, আমি শুধু প্যান্ডেলটা সুন্দর করে দিয়ে দেয়। আগামী বছর মাহফিলটা হোক 30টা সেকেন্ড। আপনার আব্বা নাই, আপনার কবর, বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল হবে। আগামী বছর যদি মাহফিল হয়, এক